নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৫৩তম পর্বে আপনাদের স্বাগত। আমরা রয়েছি এই অনুষ্ঠানে সপ্তাহে ৬ দিন, সোম থেকে শনিবার। রয়েছি প্রাণারাম ইউটিউব চ্যানেলে। রাত্রির ৯টার থেকে এই অনুষ্ঠানটি শুরু হচ্ছে এবং আপনারা সম্ভবত সকলেই জানেন যে এই প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার দিন রাত্রি ৯টায় সম্প্রচারিত হচ্ছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের জীবন কাহিনী। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে ছিলাম এবং আজকেও থাকব ২৮শে অক্টোবর ১৮৮২ প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ উত্তর কলকাতায় সিঁথির কাছে বেনিপালের উদ্যানবাটিতে উপস্থিত হয়েছিলেন ব্রাহ্ম সমাজের ষান্মাসিক অধিবেশন উপলক্ষে। আমরা গতকাল অর্থাৎ ৫২তম পর্ব পর্যন্ত যতটা শুনে এসেছি তাতে প্রায় শেষের দিকটাতে চলে এসেছিলাম। শ্রীরামকৃষ্ণ ওই ৩টে সাড়ে ৩টের দিকে ওখানে উপস্থিত হয়েছিলেন বেনিপালের উদ্যানবাটিতে, আর আমরা একটু বাদেই দেখব যে বেশ অনেকক্ষণ রাত্রি পর্যন্ত তিনি ছিলেন এবং তিনি যে বিদায় গ্রহণ করবেন সেই সময়কার অপূর্ব বর্ণনা একটু পরেই আমরা পাবো। আর পাবো তার পরের দিনের কথা, যেদিন কলকাতায় সার্কাস যেখানে হচ্ছে সেখানে শ্রীরামকৃষ্ণ যাচ্ছেন। মাস্টারমশাই লিখেছেন সার্কাস রঙ্গালয়ে, এরকম লিখেছেন। এই সব জায়গার মধ্যে, এই সব পরিবেশের মধ্যে, এই সব অপূর্ব পারিপার্শ্বিকতার মধ্যে আজকে আমরা অবস্থান করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছিলেন ব্রাহ্ম ভক্তদের সঙ্গে বিভিন্ন প্রসঙ্গ, এবং শেষের দিকে আমরা শুনেছিলাম গতকাল যে একজন জন্মান্তর নিয়ে প্রশ্ন করেছিলেন এবং শ্রীরামকৃষ্ণ তার স্বভাব সিদ্ধ অপূর্ব ভঙ্গিতে সেই প্রশ্নটিকে অ্যাড্রেস করেছিলেন এবং তার উত্তর দিয়েছিলেন নিজের মতো করে, যে কিছুটা বলেছেন আবার কিছুটা যেন উজ্জ রেখেছেন ইচ্ছাকৃতভাবেই। আমরা সেই সমস্ত প্রসঙ্গ গতকাল শুনছিলাম। আর তার আগে কি ছিল? তার আগে ছিল যে শ্রীরামকৃষ্ণ বেনিপালের উদ্যানবাটিতে উপস্থিত হয়েছেন। ঢুকবার সময় সেখানে গাছগুলো তারা অল্প অল্প হাওয়ায় একটু নুয়ে পড়ছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে মাস্টারমশাই লিখছেন যে তাকে যেন অভ্যর্থনা করবার জন্য গাছগুলো এরকম সামান্য নুয়ে পড়েছে। আর ওখানকার সমস্ত লতা গুল্ম সামগ্রিক পরিবেশের মধ্যে আনন্দের সমীরণ বইছে, এই সব কথা ছিল। আর শ্রীরামকৃষ্ণ গিয়ে কি আনন্দ সহকারে প্রফুল্ল বদনে আসন গ্রহণ করলেন। শিবনাথ শাস্ত্রী প্রমুখ তাদের দেখে আনন্দ প্রকাশ করছেন, তারপরে ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন, সেখানে জ্ঞানের কথা ভক্তির কথা আসছে। শ্রীরামকৃষ্ণ গান গাইছেন। মাস্টারমশাই লিখছেন যে গন্ধর্ব নিন্দিত মধুরিমাপূর্ণ গান শ্রীরামকৃষ্ণের, সেই সব মিলিয়ে জমজমাট পরিবেশ। কখনো কখনো এমন মজা করছেন যে সবাই হো হো করে হাসছে। সমাধির কথা বলতে বলতে বলছেন, একজন আমাকে বলেছিল সমাধিটা শিখিয়ে দিতে পারেন। এই সমস্ত মাঝে মাঝে এক একটা ছোট ছোট হিউমারাস ডোজ, সেটাতে সব একেবারে হেসে কুটোপাটি। আবার তারপরে ধর্মের কথা বলছেন, মর্মের কথা বলছেন, ভারী অন্তরঙ্গ গভীর সম্ভাবনাপূর্ণ কথা বলছেন শ্রীরামকৃষ্ণ। এই সব করে যদিও ব্রাহ্ম সমাজের মহোৎসব, কিন্তু শ্রীরামকৃষ্ণের কথায় গানে উপস্থিতিতে বচনে ব্যবহারে সেখানে সত্যিকারের মহোৎসব যেন শুরু হয়ে গিয়েছিল। মহোৎসব চলছিল তো চলছিলই, এই করতে করতে রাত্রির হয়েছে এবং এবারে বিদায়ের সময় এসেছে। সেই বর্ণনার মধ্যে আমরা যাব। এই একটি অনুচ্ছেদ, কি সামান্য ২-৩টি অনুচ্ছেদ ছোট ছোট, তার মধ্যে আমরা যাব যে সময় শ্রীরামকৃষ্ণ বিদায় গ্রহণ করবেন সারাদিনের ওই আনন্দ উৎসবের পর। আর এই বিদায়ের সময়কার বর্ণনাটি ভারী অপূর্ব। মাস্টারমশাই অর্থাৎ কথামৃতকার লিখছেন, সমাজগৃহে এইবার সন্ধ্যাকালীন উপাসনা হইল। রাত্রি প্রায় 8:30। তাহলে এই 3-4টের দিকে তিনি ঢুকেছেন, তো সেটা আমরা শুনছিলাম একটু আগে যে শ্রীরামকৃষ্ণ যখন ওখানে প্রবেশ করলেন বেলা 3-4টার সময়। তা 3-4টের সময় ঢুকেছেন আর এটা 8:30।
যদি 3-4টের মধ্যে 4টেই ভাবি, তাহলে 4টে থেকে 8:30, মানে 4.5 ঘন্টা তিনি ছিলেন। আমরা বিগত কয়েকদিনের অনুষ্ঠানে ছিলাম, আজকেও সেই জায়গাটিতেই রয়েছি, কিন্তু ভাবছি যে 4.5 ঘন্টা তো খুব কম সময় নয়। আবার খুবই কম সময় মনে হয় যখন শ্রীরামকৃষ্ণ অবস্থান করছেন, তখন 4.5 ঘন্টা কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে কথায়, গানে, ঈশ্বরীয় আস্বাদনে। এইরকম হচ্ছে। আর কি ভাবছি, আর ভাবছি যে সন্ধে 8:30 বলছেন, রাত্রি প্রায় 8:30, তার মানে এখনো শেষ হয়নি, এবার উপাসনা হবে। তো এই যে রাত্রি 8:30, সেটা 28 অক্টোবর 1882, তার মানে বেশ ঠান্ডা পড়ছে এরকম অনুমান করা যায়। সেকালে তো অক্টোবরের এন্ড, তো যদিও বর্ণনার মধ্যে শরৎকাল লেখা আছে, কিন্তু অনুমান করা যায় যে সেখানে বেশ ঠান্ডাই পড়ছিল 28 অক্টোবরের যে প্রসঙ্গ। সেখানে 8:30টার সময় মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওইখানে রয়েছেন। তো এই যে 8:30টায়, এটি ভারী চমৎকার। তো এটি শরৎকাল নয়, এটি বসন্তকাল। তো মাস্টারমশাই লিখেছেন যে একবার শরৎকালে আর একবার বসন্তে এইরকম ভাবে অনুষ্ঠান হয়। এটি শরৎকাল। তো এই সময়তে অনুষ্ঠান হচ্ছে, এবং 27 অক্টোবর এর আগে যে বর্ণনা আছে সেখানে শরৎকালের উল্লেখ রয়েছে। তো এই সমস্ত যে সময়, সেখানে অক্টোবর মাসে ওই ঠান্ডার মধ্যে শ্রীরামকৃষ্ণ দেখছেন, যারা রয়েছেন তারা 8:30টার সময় বেনিপাল মহাশয়ের উদ্যান বাটিতে যে অবস্থান করছেন, এটি খুব চমৎকার। তো এইসব কথা রয়েছে। 27 অক্টোবরের কথামৃততে রয়েছে শরতের নীল আকাশ। তো এইসব মিলিয়ে মিশিয়ে রয়েছে, কিন্তু হ্যাঁ, ঠান্ডা ছিল। তো রাত্রি প্রায় 8:30, কিন্তু দ্য স্পিরিচুয়াল ওয়ার্মথ অফ শ্রীরামকৃষ্ণ ইজ পারমিয়েটিং দ্য হোল অ্যাটমসফিয়ার। তা কি হচ্ছে, বলছেন যে রাত্রি প্রায় 8:30, মাস্টারমশাই লিখেছেন। এবারে বলছেন, সন্ধ্যার 4-5 দণ্ডের পর রাত্রি জ্যোৎস্নাময়ী হইল। উদ্যানের বৃক্ষরাজি লতাপল্লব শরৎচন্দ্রের বিমল কিরণে যেন ভাসিতে লাগিল। এদিকে সমাজগৃহে সংকীর্তন আরম্ভ হইয়াছে। তো এইরকম রাত্রি জ্যোৎস্নাময়ী হইল, আর উদ্যানের বৃক্ষরাজি লতাপল্লব শরৎচন্দ্রের বিমল কিরণে যেন ভাসিতে লাগিল। চাঁদের কিরণে যেন ভেসে যাচ্ছে এই সমস্ত কিছু। কিরকম? গাছপালা, লতা, সমস্ত পুষ্পবৃক্ষ যা সব আছে, সমস্ত যেন সেই বিমল চন্দ্রকিরণে ভেসে যাচ্ছে, এরকম লিখছেন। এদিকে সমাজগৃহে সংকীর্তন আরম্ভ হইয়াছে। ভগবান শ্রীরামকৃষ্ণ হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন। ব্রাহ্মভক্তেরা খোল কর্তাল লইয়া তাহাকে বেরিয়া বেরিয়া নাচিতেছেন। তো সেই চাঁদের আলোয় শ্রীরামকৃষ্ণ কি করছেন, যে নাচছেন, আর সবাই তাকে বেষ্টন করে নাচছেন। ব্রাহ্মভক্তেরা খোল কর্তাল লইয়া তাহাকে বেরিয়া বেরিয়া নাচিতেছেন। সকলেই ভাবে মত্ত, যেন শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করিয়াছেন। হরিনামের রোল উত্তরোত্তর উঠিতেছে। চারিদিকের গ্রামবাসীরা হরিনাম শুনিতেছেন, আর মনে মনে উদ্যান স্বামী ভক্ত বেণীমাধবকে কতই ধন্যবাদ দিতেছেন। তা বলছেন যে সেই রাত্রির বেলায় 8:30 হয়ে গেছে, তো সেইখানে সমাজগৃহে সংকীর্তন আরম্ভ হয়েছে, এবং চাঁদের আলোয় ফেটে যাচ্ছে, আমরা বলি এখনকার ভাষায়। তো এরকমই বর্ণনা দিচ্ছেন মাস্টারমশাই, যে সমস্ত প্লাবিত হয়ে যাচ্ছে চাঁদের আলোয়, আর সেইখানে শ্রীরামকৃষ্ণ সংকীর্তনের মধ্যে মত্ত হয়ে আছেন। হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন। ব্রাহ্মভক্তেরা খোল কর্তাল লইয়া তাহাকে বেরিয়া বেরিয়া নাচিতেছেন। এইরকম হচ্ছে, সকলেই ভাবে মত্ত, যেন শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করিয়াছেন। তো চাঁদের আলোর মধ্যে এইসব হচ্ছে। শ্রী শ্রী মা সারদা দেবী আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। মা সারদা দেবী চাঁদের আলোর দিকে, চাঁদের দিকে তাকিয়ে দক্ষিণেশ্বরে যখন আছেন, তখন প্রার্থনা করতেন। সেটা তিনি নিজেই ব্যক্ত করেছেন। তিনি কি প্রার্থনা করেছেন সেটি তিনিই বলেছেন। চাঁদের দিকে তাকিয়ে তিনি বলতেন যে তোমার গায়েও কলঙ্ক আছে, আমার গায়ে যেন কলঙ্ক না থাকে। সত্যি সত্যি চাঁদের গায়ে কালো কালো দাগ দেখতে পাওয়া যায়, তো হয়তো পাহাড়ের জন্যই সেটি দেখতে পাওয়া যাচ্ছে। তো মা ওরকম ভাবে বলছেন, লোকে তো বলে চাঁদের কলঙ্ক, বলছে সেটা আছে, কিন্তু আমার যেন কোনো কলঙ্ক না থাকে। আমাদের ভাবতে ভালো লাগে যে চাঁদের গায়ে যে কলঙ্ক রয়েছে, সেটা যেমন লোকবিশ্বাস, যখন এই 28 অক্টোবর 1882 বেনিপালের উদ্যান বাটিতে তো সেই চাঁদের আলো পড়ছে,
আর শ্রীরামকৃষ্ণ সেখানে নাচছেন আর ভক্তেরা তাকে বেরিয়া বেরিয়া নাচিতেছেন, তখন মনে হয় এই শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করে চাঁদের গাও কলঙ্ক মুক্ত হয়ে যাচ্ছে। এই শ্রীরামকৃষ্ণ ভগবান, যিনি পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন আর ভক্তদের কি ভালোই বাসছেন, যে তোমার সঙ্গে আমার কোনো তফাৎ নেই, আমিও হরিপ্রেমে মাতোয়ারা হয়ে নাচছি, তোমরাও নাচো, কিন্তু তফাৎ আছে শ্রীরামকৃষ্ণ মধ্যমণি আর তাকে সারাউন্ড করে বেষ্টন করে ভক্তেরা নাচছেন, কিন্তু চাঁদের আলো যেন সেই শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করতে পেরে তার পায়ে পড়তে পেরে ধন্য হয়ে যাচ্ছে, আর তার দ্বারা there is an unique communication being set up between Sri Ramakrishna and the moon. আমাদের সব আছে ডিফেন্সেস, সারফেস টু এয়ার, সব থাকে, এয়ারবোর্ন ভেহিকল, সারফেস থেকে সেটা লঞ্চড হবে আর এয়ারে চলে যাবে, সারফেস টু এয়ার সমস্ত নানান রকম ভেহিকল থাকে। এই শ্রীরামকৃষ্ণের পদপ্রান্ত থেকে চন্দ্রমা পর্যন্ত যেন একটা অদ্ভুত জ্যোতি বিকীর্ণ হচ্ছে আমাদের মনে হচ্ছে, অথবা ওই চাঁদের আলো সেইটার মধ্যে দিয়ে কমিউনিকেশন হচ্ছে এবং চাঁদের গায়ের কলঙ্ক বোধহয় ধুয়ে যাচ্ছে যখন চাঁদের আলো শ্রীরামকৃষ্ণের পদস্পর্শ করছে। তা আমাদের এই রকম দৃশ্যের মধ্যে মাস্টারমশাই নিয়ে আসছেন যে সেই চাঁদের আলোয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ নাচছেন, আর কি হচ্ছে যে ব্রাহ্ম ভক্তেরা খোল কর্তার লইয়া তাহাকে বেরিয়া বেরিয়া নাচিতেছেন, সকলেই ভাবে মত্ত যেন শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করিয়াছেন। তাহলে এইটাই মজা যে আগে লেখা হলো ভগবান শ্রীরামকৃষ্ণ হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন। তাহলে যিনি হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন তিনি কে? তিনি তো একজন মানুষ, তিনি একজন সাধক, তিনি একজন প্রেমিক ভক্ত, সেরকমও বটে। আবার যখন তাকে সারাউন্ড করে তাকে বেষ্টন করে ভক্তরা নাচছেন, তখন তাদের মনে হচ্ছে যে এই তো সাক্ষাৎ সেই ভগবান এখানে অবতীর্ণ হয়েছেন, তিনি যেন নিজের আনন্দে ভরপুর হয়ে আছে, এইরকম ভক্তদের মনে হচ্ছে। আবার কি এটা বললেন যে হরিনামের রোল উত্তরোত্তর উঠিতেছে, মানে হরি হরি বল এরকম কিছু বলছেন সকলে, হরিনামের রোল উঠছে উত্তরোত্তর, চারিদিকে গ্রামবাসীরা হরিনাম শুনিতেছেন আর মনে মনে উদ্যান স্বামী ভক্ত বেণীমাধবকে কতই ধন্যবাদ দিতেছেন। ওই যারা কিনা পল্লীর মধ্যে রয়েছেন তারা ওই হরিনাম শুনছেন এবং বেণীমাধবকে মনে মনে ধন্যবাদ দিচ্ছেন যে বেণীমাধব একজন মানিড ম্যান, রিচ ম্যান, তাকে ধন্যবাদ দিচ্ছেন অন্য কারণে যে এই হরিনাম সংকীর্তনের তিনি বন্দোবস্ত করেছেন এবং ওইখান থেকে ওই হরিনামের ধ্বনি উঠছে সেই জন্যে। কিন্তু মাস্টারমশাই জানলেন কি করে? এটা তার অনুমান, তিনি তো ওখানে রয়েছেন। তাহলে ওই পল্লীবাসীরা গ্রামবাসীরা হরিনাম শুনে মনে মনে ধন্যবাদ দিচ্ছেন, এটা জানলেন কি করে? কিন্তু এটা অদ্ভুত কবিতার মতো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, যেখানে বাস্তবের সঙ্গে অনুমানকে অদ্ভুতভাবে মিলিয়ে দেওয়া আছে। যে বললেন চারিদিকে গ্রামবাসীরা হরিনাম শুনিতেছেন আর মনে মনে উদ্যান স্বামী ভক্ত বেণীমাধবকে কতই ধন্যবাদ দিতেছেন। এই মনে মনে যেটা হচ্ছে এটা মাস্টারমশাইয়ের অনুমান। শুধু তাই নয়, একটু আগে যে বলেছেন যে সকলেই ভাবে মত্ত যেন শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করিয়াছেন, ওখানেও অনুমান আছে। মাস্টারমশাই সেরকম মনে হচ্ছে নিশ্চয়ই, কিন্তু অন্যদের মনে হচ্ছে জানছেন কি করে? তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে, তাদের হাবভাব থেকে একটা ধারণা হতে পারে, কিন্তু ওই যে যেন শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করিয়াছেন, এটাও তার মাস্টারমশাইয়ের বুদ্ধিদীপ্ত যুক্তিসঙ্গত অনুমান যে তাদেরও এরকম মনে হচ্ছে। কথামৃতের মধ্যে এইটি খুব অদ্ভুতভাবে দেখতে পাওয়া যায় যে একদম ফ্যাকচুয়াল যে ডেসক্রিপশন তার সঙ্গে যেটা সম্ভাব্য, এই দুটোকে খুব সুন্দর করে সাজেস্টিভ স্টাইলে মিশিয়ে দেওয়া আছে, মিলিয়ে দেওয়া আছে, যেটা একটি অনন্য সাহিত্য কৃতি এবং সাহিত্যিক শৈলী, তাতে কোনো সন্দেহ নেই। কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ ভূমিষ্ঠ হইয়া জগন্মাতাকে প্রণাম করিতেছেন। প্রণাম করিতে করিতে বলিতেছেন, ভাগবত ভক্ত ভগবান, জ্ঞানীর চরণে প্রণাম, ভক্তের চরণে প্রণাম, সাকারবাদী ভক্তের চরণে, নিরাকারবাদী ভক্তের চরণে প্রণাম, আগেকার ব্রহ্মজ্ঞানীদের চরণে, ব্রাহ্ম সমাজের ইদানিং ব্রহ্মজ্ঞানীদের চরণে প্রণাম। এই মিষ্টত্ব, এই বিনয়, এই ঐশ্বরিক আবির্ভাবের কোনো তুলনা নেই। যিনি কিনা এতক্ষণ ধরে কথা বলেছেন, ব্রাহ্ম ভক্তদের সঙ্গে কথা বলেছেন, আবার ওই নিরাকার ব্রহ্মের কথা বলেছেন, সমাধির কথা বলেছেন, পাশাপাশি বলেছেন যে তোমরা কিন্তু ভক্ত, এবং ভক্তের লক্ষণ কি সেই সব বলেছেন। কূপ খোঁড়া হয়ে গেলে ঝুড়ি কোদাল সব রেখে দেয়, নারদাদি, এইসব নানান রকমের কথা বলেছেন। গান করেছেন কি অপূর্ব দৈবী ভাবে। এইসব যে শ্রীরামকৃষ্ণ করেছেন,
সেই শ্রীরামকৃষ্ণ যে কথা বলেছেন তার মধ্যে কি হয়েছে, কতকগুলো মত পথকে তিনি তুলে ধরেছেন, আর মানুষে অনেক সময় বুঝতে পারে না যে তার সংস্কারের সঙ্গে কোনটা মিলবে। সেখানে একটু এদিক ওদিক যেখানে আছে বলে মনে হয়েছে, সেখানে শ্রীরামকৃষ্ণ এই ভক্তির রাজপথে মানুষকে আহ্বান করে নিয়ে আসার প্রয়াস করেছেন। কিন্তু সেই তিনি এখন বলছেন যে সকলের চরণে প্রণাম। তার মানে যে যে মত পথের কথা উনি বলেছেন, আজকের এই আনন্দ উৎসবে যে যে মত পথের কথা উঠেছে, সেগুলো যেগুলোর ওঠেনি সবগুলোকে তিনি প্রণাম করছেন। শুধু স্মরণ করছেন নয়, শুধু শ্রদ্ধা জানাচ্ছেন নয়, প্রণাম করছেন সেই শ্রীরামকৃষ্ণ যিনি অন্যত্র বলছেন যত মত তত পথ, অনন্ত মত অনন্ত পথ। সেই শ্রীরামকৃষ্ণ কীর্তনের পর ভূমিষ্ঠ হয়ে জগন্মাতাকে প্রণাম করছেন। এটি একটি ব্যাপার। একটু আগে ছিল যে হরিপ্রেমে মাতোয়ারা হয়ে সংকীর্তন করছেন। তাহলে যিনি হরিপ্রেমে মাতোয়ারা হয়ে আছেন, এমনি যদি কেউ হঠাৎ গিয়ে দেখে সেই সময়, তাহলে তো খুবই সম্ভাবনা বলবে যে এই যে যিনি নাচছেন খুব পবিত্র মানুষ, আর নিশ্চয়ই বৈষ্ণব কোনো বাবাজি হবেন, বৈষ্ণব ভাবের লোক। ও হরিনাম সংকীর্তন করছেন, আর শরীরের কি ভঙ্গি, কিরকম একটা ইলেকট্রিফাইং মোশন, যার মধ্যে দিয়ে পবিত্রতা বিকীর্ণ হচ্ছে, খুব বড় বৈষ্ণব সাধক হবেন। এবং তার কিছুক্ষণ বাদেই যখন সংকীর্তন থামছে, তখন মাস্টারমশাই লিখছেন, কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ ভূমিষ্ঠ হইয়া জগন্মাতাকে প্রণাম করিতেছেন। তাহলে এই যে ইনি বৈষ্ণব ভাবলে একটু ভুল হয়ে যাবে, মানে কম হয়ে যাবে। আবার জগন্মাতাকে প্রণাম করছেন, তো তার মানে ইনি দেবীর ভক্ত। তা দুটোই একই সঙ্গে হয় কি? এখন 2020-তে দাঁড়িয়ে আমরা ভাবতে পারি যে হ্যাঁ, হবে না কেন, এরকম হয়ই। কিন্তু যদি ভারতবর্ষের পুরনো পরম্পরা দেখি, তাহলে একজন মানুষ মূলত কোন দিকে সাবস্ক্রাইব করেন, কোনটা তার বেশি মতের সঙ্গে মেলে, সেরকম তো একটা থাকবে। এমনকি 2020-তেও যিনি কিনা একটা কোনো ভাবে একেবারে মাতোয়ারা হয়ে আছেন, তিনি অন্য ভাবটাতে বাউ ডাউন করবেন, সাষ্টাঙ্গ প্রণাম করবেন, এটা চট করে হওয়ার নয়। কিন্তু বা যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে এই শ্রীরামকৃষ্ণের ভাবধারারও প্রচুর প্রভাব এসছে সমাজের ওপর। তো সেইখানে মানুষের মনের মধ্যে প্রসারতা বেড়েছে যে সব রকম ভাব নিয়ে ঈশ্বরীয় অস্তিত্বের সম্পর্কে আনন্দ করতে পারার একটা প্রবণতা তৈরি হয়েছে। কিন্তু যখন 1882 সালের কথা আমরা ভাবছি, তখন আমাদের একটু অবাক লাগছে বই কি, যে হরিনাম করে তারপরে আবার জগন্মাতাকে সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করছেন। আসলে এই শ্রীরামকৃষ্ণ ঈশ্বরীয় যে সৃষ্টি, নানান যে রূপ, তাকে নিয়ে আনন্দ করছেন, যে কত রকম ভাবে তিনি আছেন। তো ওই কখনো হরিনাম, কখনো কৃষ্ণের নামে চোখ দিয়ে জল পড়ছে, কখনো মা কালীর ভাবে ভাবিত হয়ে যাচ্ছেন, আবার শিব মন্দিরের সিঁড়িতে বসে বলছেন। আমরা দেখেছি কথামৃতের মধ্যে যে মাস্টারমশাই বসে আছেন সামনেই, আর সেখানে বসে মায়ের উদ্দেশ্যে বলছেন যে মা, গির্জায় খ্রিস্টানরা তোমাকে কিভাবে ডাকে একবার দেখিও। তো এই শ্রীরামকৃষ্ণ সমস্ত দিকে তার আগ্রহ, তার কৌতূহল, তার শ্রদ্ধা, তার প্রণাম প্রেরণ করছেন যে ঈশ্বরের সৃষ্টিতে নানান রকম রয়েছে। সেই জন্যই ইন কুইক সাকসেশন এটা হতে পারে যে হরিপ্রেমে মাতোয়ারা হয়েছিলেন, আবার এখন মাকে স্মরণ করে ভূমিষ্ঠ হইয়া জগন্মাতাকে প্রণাম করিতেছেন। প্রণাম করিতে করিতে বলিতেছেন, এইবার উনি সকলকে ওইটা জ্ঞাপন করছেন। আমরা বলছিলাম শুধু অনুরাগ, শুধু অনুসরণ, শুধু শ্রদ্ধা, তাই নয়, প্রণাম বলছেন। তো কি বলছেন? ভাগবত ভক্ত ভগবান। ভাগবত ভক্ত ভগবান মানে আমি ভগবানকে যেরকম প্রণাম করছি, তেমনি ভাগবত অর্থাৎ ভগবানের কথা যে শাস্ত্রে লেখা আছে, তেমনি ভক্তকে। ভাগবত ভক্ত ভগবান। অন্যভাবে ভাবতে গেলে মাঝখানে ভক্ত যেন দাঁড়িয়ে আছেন, তার মনের মধ্যে কিছুটা জায়গায় ওই ভগবত অর্থাৎ ঈশ্বরের কথা যেখানে লেখা আছে সেই সব গ্রন্থ, আরেকদিকে ভগবান স্বয়ং। তাহলে কেউ যদি ভাবে ভগবানকে একটা 50% জায়গায়, তা নয়। কিন্তু এই ভগবানকে নিয়েও যেমন সে আনন্দ করে, তেমনি ভগবত সাহিত্য যেখানে আছে বা ভগবানের গান যেখানে হয়, সেটা নিয়েও আনন্দ করে। ভাগবত ভক্ত ভগবান। শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই যে ভগবান যে মাঝখানে, ভক্ত যে মাঝখানে থেকে এদেরকে নিয়ে আনন্দ করছে, শুধু তাই নয়, এই তিনটি এক। অদ্ভুত স্টেটমেন্ট শ্রীরামকৃষ্ণের, অদ্ভুত ঘোষণা, যে ভাগবত অর্থাৎ ঈশ্বরীয় কথা যেখানে লেখা আছে সেটাকে মাথায় করে রেখো গো, কেননা ওটি ভগবানের সঙ্গে অভিন্ন, যেহেতু তাঁরই কথা আছে। আবার যিনি ভক্ত, সত্যিকারের ভক্ত, ঈশ্বরের কাছে কিছু চান না, খুব মধুর স্বভাবের, ঈশ্বরের জন্য হাসেন
ঈশ্বরের জন্য কাঁদেন, সেই ভক্তের সঙ্গেও ভগবানের তফাৎ করা যায় না। ভাগবত ভক্ত ভগবান। কখন বলছেন শ্রীরামকৃষ্ণ? ভূমিষ্ঠ হইয়া জগন্মাতাকে প্রণাম করিতেছেন, করিতে করিতে বলিতেছেন। ভূমিষ্ঠ প্রণাম করতে করতে বলছেন ভাগবত ভক্ত ভগবান। চিরকালের জন্য শাস্ত্রকে এবং ভগবানের ভক্তকে প্রণাম জানাচ্ছেন শ্রীরামকৃষ্ণ। কিন্তু এই প্রণাম কোনো ফর্মাল কিছু নয়, এই প্রণাম যেন শাস্ত্রবিহিত বলে করতে হবে ওইরকম নয়, কিন্তু সমস্ত হৃদয় সমর্পণ করে, হৃদয়ের সমস্ত শ্রদ্ধা ভক্তি অনুরাগ উজাড় করে দিয়ে এই সাবমিশন, এই প্রণাম যেটি শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, এটা অনন্য একটি জেস্চার, অনন্য একটি ভঙ্গি, যেখানে ওই প্রণাম করছেন ভাগবত ভক্ত ভগবান বলে। আর বললেন জ্ঞানীর চরণে প্রণাম, ভক্তের চরণে প্রণাম, ভক্তের চরণে প্রণাম। তাহলে এই ভক্তির কথা আগে বলেছেন। ভক্তি শ্রীরামকৃষ্ণের খুব প্রিয় একটি আলোচ্য বিষয়, প্রিয় একটি মনোভাব, প্রিয় একটি সাধন পথ। তো সেটা তো ঠিক আছে, কিন্তু এখানে বললেন ভক্তের চরণে প্রণাম। যদি বলতেন ভক্তি ভাবের চরণে প্রণাম সেটা একটা রকম হতো, কিন্তু এখানে বলছেন ভক্তের চরণে প্রণাম। তার মানে যে ভক্ত, তার মধ্যে দিয়ে আমি ভগবানকে দেখতে পাচ্ছি, এইটি বলছেন। আবারও ভাবছি সেই শ্রীরামকৃষ্ণ যার শ্রীমুখের কথা শুনবার জন্য লোকে বসেছিল। হি ইজ দ্য টিচার, আদার্স আর রেসপেক্টফুলি লিসনিং টু হিম, কিন্তু সেই শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তের চরণে প্রণাম। তার মানে কি? তার মানে হচ্ছে দুরকম। এক হচ্ছে যে যার ভেতরে ভক্তি ফুটে উঠেছে তাকে তিনি সেই রেসপেক্ট করছেন যে ওটা ভগবানের ইচ্ছাতেই হয়েছে, এটাই একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে যার মধ্যে কিছুটা মাত্র ভক্তি ভাব আছে, আবার একটু এলোমেলো ভাবও আছে, তার মধ্যে ওই যে ভক্তি ভাবকে যখন শ্রীরামকৃষ্ণ প্রণাম জানাচ্ছেন, তার মানে তার ভেতরে কি অমিত উৎসাহের সৃষ্টি হতে পারে যে শ্রীরামকৃষ্ণ প্রণাম জানাচ্ছেন, তার মানে আমার ভেতরে যে ভক্তি আছে সেটা অন্যরকম। আমি প্যাঁচ কষে অন্য লোকের সঙ্গে নানান রকমের ব্যবহার করতে পারি, আমি কারো মনে আঘাত দিতে পারি, আমি কারোকে খুব অপমান করে কথা বলতে পারি, কিন্তু ইনি বলছেন ভক্তের চরণে প্রণাম। যে ভক্তি আমার মধ্যে কানাকড়ি হলেও আছে, তাহলে এই ভক্তির যদি চর্চা করি সেইটি জীবনের উদ্দেশ্য বলে মনে হচ্ছে। যেকালে এর মতো মানুষকে, এর মতো মহাপুরুষকে, এর মতো সাধুকে দেখছি বলছেন যে ভক্তের চরণে প্রণাম। সুতরাং যিনি সেটা শুনছেন, যিনি সেটা ভাবছেন, তিনি ভাবতেই পারেন যে আমার মধ্যে এই যে গুণটা এসেছে, সে আমার পূর্বপুরুষের স্বীকৃতিতে হোক, ভগবানের আশীর্বাদে হোক, গুরুর আশীর্বাদে হোক, যেভাবেই হোক, একটা কারণ আছে। কিন্তু তার ফলে এফেক্টটা কি হয়েছে? এফেক্ট হচ্ছে যে ভক্তি, এই ভক্তি নাকি শ্রীরামকৃষ্ণের প্রণম্য। সুতরাং একে খুব সযত্নে রক্ষা করতে হবে, একে আরো বাড়াতে হবে। আর অন্য এলোমেলো জিনিস এসে বানের জলের মতো এটাকে ঘেঁটে দেবে এরকম করতে নেই, ওটাকে রুখে দিতে হয় এবং ভেতরে এই ভক্তির চারাটিকে বাড়িয়ে তুলতে হবে। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন ভক্তের চরণে প্রণাম, তখন খুব উঁচু দরের শিক্ষকের মতো করে তিনি অদ্ভুত অনুপ্রেরণা সঞ্চার করছেন টু ইনকালকেট দিস বিউটিফুল ফ্যাকাল্টি কল্ড ভক্তি। আর কি বললেন? ভক্তের চরণ, তাহলে বললেন জ্ঞানীর চরণে প্রণাম ভক্তের। আর জ্ঞানীর চরণটা কি? এটিও শুনতে খুব অবাক লাগছে, সুন্দর লাগছে। যে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে কলিকালে ভক্তি যোগ, কতবার বলেছেন যে জ্ঞানপথ তোমাদের জন্য নয়। এইসব এই সময়তে যদি পাঁচন খেতে যাও কলিকালে, তাহলে খাওয়াতে যাও, রুগীর হয়ে যায় পাঁচন খাওয়াতে গেলে। এখন হচ্ছে ডি গুপ্ত এইসব নানান রকম করে বলেছেন যে জ্ঞান পথ, যে বিচারের দ্বারা তাকে লাভ করবার পথ, এইটা কলিকালে অন্নগত প্রাণ তারা পারবে না মানুষে। সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের বক্তব্য যে বেশিরভাগ মানুষই এর অধিকারী নয়, সেই জন্য ভক্তিযোগী যুগধর্ম। কিন্তু ওই যে জ্ঞান পথের যারা পথিক, তারাও তো খুব উঁচু দরের মানুষ, তারা তো হাবিজাবি জিনিসের মধ্যে নেই, তারা সেই পরম সত্তাকে সন্ধান করছেন বাই ভেরি স্ট্রং অ্যান্ড শার্প ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ। তো সেই যেটা করছেন তারা, সেই জ্ঞানী, তাদেরকে শ্রীরামকৃষ্ণ ভালো তো বাসছেনই, আবার আরেকটু বেশি, অর্থাৎ তারাও সেই জগৎ কারণকে খুঁজছেন। সুতরাং তারা তো আমাদের দলের, তারা তো আমাদের মতের পথের, তারা আমাদের লোক, কিন্তু এর মধ্যে কোনো সংকীর্ণতা নেই। মানে তারা হচ্ছেন এই আমাদের লোক, যারা আমরা বোঝবার চেষ্টা করছি যে ইন্দ্রিয় গ্রাহ্য জগৎটা শেষ কথা নয়,
ইন্দ্রিয়গ্রাহ্য জগতের মধ্যে অনেক ভাঙাচোরা আছে, অনেক সীমাবদ্ধতা আছে, অনেক ক্ষণভঙ্গুরতা আছে, অনেক অনিশ্চয়তা আছে। তো এই ইন্দ্রিয়গ্রাহ্য জগতের অতীতে একটা জগৎ আছে, আরে ওরাও তো সেই কথা বলছে জ্ঞানীরা। অ্যান্ড হিয়ার কামস শ্রীরামকৃষ্ণ হু সেজ জ্ঞানীর চরণে প্রণাম। তার মানে যিনি কিনা সত্যিকারের জ্ঞানী, তিনি তো এই একই পথে আছে, যার সকল লোকের জন্য ওটা উনি প্রেসক্রাইব করেননি, কিন্তু জ্ঞানীর চরণে প্রণাম যিনি বলছেন, হি নোজ হোয়াট ইজ হোয়াট। যে লোক খুব ফুটবল খেলা দেখতে ভালোবাসেন, একজন জাত ফুটবলার, তিনি টিভিতে যেমন ওয়ার্ল্ড কাপ ফুটবল দেখেন, তেমনি আবার দেখা যায় যে হয়তো কোনো একটা ট্রেনে করে কোথাও যাচ্ছেন, বাইরে কোথাও গেছেন গ্রামে ট্রামের দিকে, সেখানে 7 a সাইড হয়তো একটা খেলা হচ্ছে, 7 জন করে খেলছে, আর সে কাদা মাঠের মধ্যে পড়ে গিয়ে এক একটার কাণ্ড, মাঠটা এবড়ো খেবড়ো যাচ্ছে, তাই রকম অবস্থা, কিন্তু তিনি হাঁ করে দেখছেন, বিকজ হি ইজ আ লাভার অফ সকার। তার ফুটবল ভালো লাগে, সেই জন্য ওই যে গ্রামের ছেলেগুলো খেলছে, এবারে হাঁ করে কে একজন তার নাম ধরে ডাকছে, ওদিকে খেয়ালই নেই, ওইটা দেখছেন, ওই খেলাটাকে ভালোবাসেন বলে। সেরকম শ্রীরামকৃষ্ণ ঈশ্বরীয় লীলাকে ভালোবাসেন, এবং সেই লীলার মধ্যে কোথাও সাকার, কোথাও নিরাকার, কোথাও সগুণ, কোথাও নির্গুণ, কোথাও সগুণ সাকার, কোথাও নির্গুণ নিরাকার, কোথাও সগুণ নিরাকার, এই যত রকম ভাবে খেলা হচ্ছে, যত রকম ভাবে লীলা হচ্ছে, সেইটাতে শ্রীরামকৃষ্ণ করে বিন্দাস দারুণ আনন্দ পাচ্ছেন, আনন্দ এবং শ্রদ্ধা এবং ভক্তি এবং প্রণাম। সেই শ্রীরামকৃষ্ণ বলছেন জ্ঞানীর চরণে প্রণাম। ওই যে এসছেন 3-4 সময় ওখানে উপস্থিত হয়েছেন, 8:30 পরে বিদায় নিচ্ছেন, এই বিদায় নেওয়া অদ্ভুত, যে সাষ্টাঙ্গ প্রণিপাত করে এইসব কথা বলছেন। জ্ঞানীর চরণে প্রণাম, ভক্তের চরণে প্রণাম, সাকারবাদী ভক্তের চরণে, নিরাকারবাদী ভক্তের চরণে প্রণাম, আগেকার ব্রহ্মজ্ঞানীদের চরণে। ওই ব্রাহ্ম সমাজ তার নানান রকমের বিবর্তন হয়েছে, এই দল ভেঙে গিয়ে ওই দল নানান রকমের সব হয়েছে। আগেকার ব্রহ্মজ্ঞানীদের চরণে, ব্রাহ্ম সমাজের ইদানিং ব্রহ্মজ্ঞানীদের চরণে প্রণাম। কি অপূর্ব ভাবে সাইনিং আউট, এই সাইন আউট করছেন যখন শ্রীরামকৃষ্ণ, তখন কি চমৎকার। সাইন আউট তো তাকে লোকে করতে দেয়নি, কিন্তু তিনি ফিজিক্যালি ওইখান থেকে যখন চলে আসছেন, তখন এইরকম ভাব হচ্ছে, এবং তিনি এই সকলকে প্রণাম জানাতে জানাতে ওখান থেকে বিদায় নিচ্ছেন। এই ভাবা যায় না, যিনি আচার্য, যিনি কথা বলেন, যিনি উপদেশ দেন, যিনি পথপ্রদর্শন করেন, তিনি আবার ভূমিষ্ঠ হয়ে সকলকে প্রণাম নিবেদন করেন। এ আচার্যের কাছ থেকে পালাবার পথও নেই, পালাতে ইচ্ছেও করে না। এই আচার্যের সমস্ত বাণী সর্বাঙ্গ দিয়ে, সমস্ত মন দিয়ে, সমস্ত অস্তিত্ব দিয়ে, সমস্ত বুদ্ধি দিয়ে গ্রহণ করতে ইচ্ছে করে, যে ইনি এতদূর পর্যন্ত বললেন যে সকলের চরণে প্রণাম। তার মানে আবারও ভাবছি যে সত্যিকারের যে ব্রহ্মজ্ঞানী, সত্যিকারের যে ভক্ত, সেটাও বটে, আবার যার মধ্যে পুরোপুরি জ্ঞানের উন্মেষ হয়নি, পুরোপুরি ভক্তির উন্মেষ হয়নি। শ্রীরামকৃষ্ণের ভঙ্গি তো এরকমই, যে তোমার মধ্যে যেটুকুনি ভক্তিভাব আছে তার চরণে। এইভাবে যদি কেউ বলতে পারেন, তাহলে তাকে মানুষ অনুসরণ না করে থাকে যায় কোথায়, যে ইনি আফটার অল সেক্টেরিয়ান নন, ইনি একটা সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করছেন না, যে যা হোক করে আমার মত পথে বুঝিয়ে নিয়ে চলে এলাম, ওই রকম নয়। ইনি সকলকে নিয়ে আনন্দ করছেন, তবে তার মধ্যে বলছেন যে তুমি এই দিকটা একটু বিবেচনা করো, ওই দিকটাকে একটুখানি বিচারের দ্বারা ত্যাগ করো, এইরকম করে ছোট্ট 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 করে যার যেখানটাতে গেলে ভালো হবে, তার ওই রাস্তাটা খুলে যাবে, সেইখানটাতে বলছেন। মানুষকে নিজের নিজের যে যথাযথ ধর্মপথ, সেই দিকে অগ্রসর করিয়ে দিচ্ছেন, পথের কাঁটাগুলোকে সরিয়ে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ। কিন্তু সমস্ত পথের প্রতি ওর একটা অদ্ভুত রকমের ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি এবং প্রণাম রয়েছে, সেটি এই ব্যবহারের দ্বারা বুঝতে পারা যাচ্ছে। সেই জন্যই তাকে বলা হয়েছে জগৎ গুরু, লোকশিক্ষক শ্রীরামকৃষ্ণ, যিনি কিনা এইরকম ভঙ্গিতে করছেন। এবং সেটি হচ্ছে বেণীমাধব পালের উদ্যানবাটিতে আমরা দেখছি রাত্রির 8:30 পরে, পোস্ট 8:30, মেবি 9 o'clock or even more, সেরকম সময় এইসব ঘটনা ঘটছে। বেণীমাধব নানাবিধ উপাদেয় খাদ্য আয়োজন করিয়াছিলেন ও সমবেত সকল ভক্তকে পরিতোষ করিয়া খাওয়াইলেন। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসিয়া আনন্দ করিতে করিতে প্রসাদ গ্রহণ করিলেন। এই পর্যন্তই এই দিনের বর্ণনা, যে বেণীমাধব নানাবিধ উপাদেয় খাদ্য আয়োজন করেছিলেন এবং সমবেত সকল ভক্তকে পরিতোষ করিয়া খাওয়াইলেন, মানে সকলে খেলে বেণীমাধব খুব আনন্দ হচ্ছে যে তিনি ওইসব বন্দোবস্ত করেছেন।
শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসিয়া আনন্দ করিতে করিতে প্রসাদ গ্রহণ করিলেন। এইখান পর্যন্ত এই প্রসঙ্গ আমরা আজকের অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম যে এরপর সার্কাস রঙ্গালয়ে আমরা যাব শ্রীরামকৃষ্ণের সঙ্গে। শুধু ভাবছি যে এই যে বেণীমাধব পালের বাড়িতে সব হলো টলো হয়ে ওরা যখন উঠে আসবে তখন বেণীমাধব বাবু নানান রকমের খাবার দাবারের বন্দোবস্ত করেছেন। তো ভেজিটেরিয়ান প্রসাদ বুঝতেই পাওয়া যাচ্ছে, ব্রাহ্ম সমাজের ষান্মাসিক উৎসব হচ্ছে, ব্রাহ্ম ভক্তেরা রয়েছেন, তো সেরকম ভাবে হয়েছে এবং এত রকম সব প্রসাদের ব্যবস্থা হয়েছে। তো আমরা সব শুনেছি, শুধু প্রসাদের ব্যাপারটা কেমন কেমন যেন বুঝতে পারছি না যে কি যে হয়ে গেল সেদিন। কিন্তু আমাদের আবারও ভাবতে ভালো লাগছে যে এই যখনই এরকম প্রসাদের বিবরণ আসছে তখন আমাদেরও কোথায় যেন একটা মনে হচ্ছে যে আমরাও অংশগ্রহণ করেছি, আমরাও প্রসাদ পেয়েছি, আমরা বঞ্চিত হইনি। তো সেদিনকে যারা ওখানে খেয়েছেন, সব বেণীমাধব বাবু ভালো মন্দ নানান রকম ব্যবস্থা করেছেন, প্রসাদ পেয়েছেন, তাদের যে আনন্দটা হয়েছে সেইটার থেকেও যেন বেশি আনন্দ আজকে এতদিন বাদে মানুষের হচ্ছে। কেন না তখন তারা শ্রীরামকৃষ্ণকে চাক্ষুষ দর্শন করেছেন, তাকে দেখে তাদের আনন্দ হয়েছে। কিন্তু আমরা যখন কালান্তরে দেখছি, সময়ের ব্যবধানে দেখছি, তখন তারা শ্রীরামকৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করতে পারার মধ্যে নিশ্চয়ই একটা পুণ্য ছিল। তাও পুণ্য থাকলেও সকলেই তাকে কিভাবে বুঝেছে আমরা তো জানি না। কিন্তু এখন আমরা যখন তাকে কথামৃতের মধ্যে দিয়ে দেখছি তখন সেই যে রূপ তার অনেকটা বর্ণনা পাচ্ছি। এক, দুই হচ্ছে তখন যখন লোকে দেখেছে দেখে আবার বাড়ি চলে গেছে সেটা একরকম, কিন্তু এখন কথামৃত যদি আবার পাতা উল্টায় তাহলে শ্রীরামকৃষ্ণ নাচছেন, গাইছেন, কথা বলছেন, রঙ্গরস করছেন, হাসাচ্ছেন, সেগুলো বারবার করে ভিজিট করতে পারা যাচ্ছে, সেই জন্য কম নয়। আর তিন হচ্ছে এই আনন্দ মানুষের জীবনের সঙ্গে থেকে যাচ্ছে, এই আনন্দ থেকে যাচ্ছে যে সেই অনুপম পরিবেশ, রামকৃষ্ণের শ্রীমুখের উক্তি, ভক্তদের আনন্দ, গাছপালা পর্যন্ত যেন সেই আনন্দ প্রবাহে ঈষৎ আন্দোলিত হচ্ছে। এই যে প্রসঙ্গগুলো, এগুলোর মধ্যে দিয়ে মানুষের মনের ক্লিনজিং হচ্ছে। এবং সেই যে প্রসাদ, লোকে বলে যে প্রসাদ খেলে ভেতরটা শান্ত হয়ে যায়। সত্যি হয় কি হয়, টেম্পোরারিলি হয়, আবার বাইরে বেরোলো 5 রকম জিনিসের মধ্যে মনটা একটা বিক্ষিপ্ত হয়ে গেল। কিন্তু প্রসাদে যদি সত্যি সত্যি প্রসাদ হয়, এটা ভারতবর্ষের সনাতন বিশ্বাস যে যদি ঠিক ঠিক প্রসাদ হয়, দেবতাকে ভোগ নিবেদন করা হচ্ছে, মিষ্টান্নাদি নিবেদন করা হচ্ছে, তিনি প্রসন্ন হয়ে গ্রহণ করলে সেটি প্রসাদ হয়। তো যদি সত্যি প্রসাদ হয়, ভারতবর্ষের এটা বিশ্বাস যে সেটা যদি তুমি খাচ্ছ, খাওয়া কথাটা বলা হয় না, তুমি গ্রহণ করছো, ধারণ করছো। এই গ্রহণ বা ধারণ করলে তখন ভেতরটাতে একটা প্রসন্নতা আসে, ভেতরটাতে একটা শান্তি আসে, একটা পবিত্রতা আসে। তাহলে সবাই কি একই রকম আসে? এক একজনের এক এক রকম হয়, মানসিক অবস্থার উপর নির্ভর করে। তবে হ্যাঁ, আবার ওটা কেটে যাওয়ার উপক্রম করে যখন সে বাইরের জগতে মিশতে থাকে। এই কথামৃত পড়লে হচ্ছে কি, মনের মধ্যে ঘন 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 ওই প্রসাদ, মন সেই প্রসাদ ধারণ করতে পারে কথামৃত পড়লে, এবং সেই প্রসাদ ধারণ করার ফলে তার বিমল আনন্দ হয়। সেই জন্যে উইথ অল থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস টু বেণীমাধব বাবু, আমরা কিন্তু ভাবছি যে আমরাও প্রসাদের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছি না, হইও নি। কেন না ওই বন্দোবস্তে, সেই জন্য আমরা বলছিলাম যে বেণীমাধব বাবুকে আমাদেরও কৃতজ্ঞতা এবং প্রণাম যে তিনি এই বন্দোবস্ত করেছেন। কিন্তু তিনি আমাদেরকে খাওয়ান টাওয়ান নিয়ে এসব ভেবে দুঃখ নেই। কেন না এই প্রসঙ্গগুলো যেরকম ভাবে কথামৃতের মধ্যে ধরা রয়েছে, তাতে যথার্থ প্রসাদ যাকে বলে সেটি আমরা পাচ্ছি এবং আমাদের আধ্যাত্মিক প্রসন্নতা তার দ্বারা বাড়ছে। সেই জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম, কথামৃতকে প্রণাম, আর আমাদের বিপুল কৃতজ্ঞতা বেণীমাধব পাল মহাশয়ের কাছে যে তিনি এইরকম একটি চমৎকার বন্দোবস্ত করেছেন। আর ওই যে বললেন মাস্টারমশাই যে হরিনামের রোল উত্তরোত্তর উঠিতেছে, চারিদিকে গ্রামবাসীরা হরিনাম শুনিতেছেন আর মনে মনে উদ্যান স্বামী ভক্ত বেণীমাধবকে কতই ধন্যবাদ দিতেছেন। ওই যে চারিদিকে গ্রামবাসীরা, আমরা বলছিলাম যে একটু অনুমান করেছেন উনি, সেই অনুমানটা তো ঠিকই নিশ্চয়ই। আর অনুমানটা আমরা চাই যে আর একটু বেড়েও যদি যায় তাহলে অসুবিধা নেই, কেননা সেদিনকে যে গ্রামবাসীরা ছিলেন না, কিন্তু আমাদের মতো যারা এতদিন বাদে 1882 থেকে আজকে 2020, এতদিন বাদে আমরা যারা শুনছি, তারাও মনে মনে ওই উদ্যান স্বামী ভক্ত বেণীমাধবকে কতই ধন্যবাদ দিচ্ছি। সুতরাং ওই ব্যাপারটা জারি রয়েছে যে শ্রীরামকৃষ্ণ ওইখানে হরিনাম সংকীর্তন করছেন এবং সেই রোল আজকে আমাদের কানে পর্যন্ত এসে যাচ্ছে। কোনো লকডাউন সেটাকে ব্যাহত করতে পারেনি, রুদ্ধ করতে পারেনি, আমাদের কান পর্যন্ত এসে যাচ্ছে। আমরা ভক্ত বেণীমাধব শীল মহাশয়কে মনে মনে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভূয়ো ভূয়ো প্রণাম নিবেদন করছি। এই করতে করতে
আমরা চলে আসব 15ই নভেম্বর 1882 প্রসঙ্গে, যেদিনকে কি হয়েছে, যেদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ যাবেন সার্কাসে। এটা অদ্ভুত ব্যাপার। তিনি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে থাকেন, মায়ের উপাসনা করেন, মায়ের নাম করেন, মায়ের নামে কীর্তন করেন, আবার বেণীমাধব পালের ওখানে ব্রাহ্ম সমাজের অধিবেশনে এসছেন, এসব হলো। সার্কাসে কি জন্য যাচ্ছেন? কিন্তু শ্রীরামকৃষ্ণ যাচ্ছেন এবং সেখানে গিয়ে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। শুধু তাই নয়, সেই সার্কাসে যে যাওয়ার যে রাস্তা, সেইটারও মাস্টারমশাই কি চমৎকার বিবরণ দিচ্ছেন। সেইগুলির মধ্যে আজকে যেটুকুনি সময় আছে, আমরা প্রায় অনুষ্ঠানের অর্ধেকটা সময় অতিবাহিত করেছি, আবার বাকি অংশটার মধ্যে আমরা ঢুকবো। শ্রীরামকৃষ্ণের সঙ্গে সার্কাসের ওই দিকটাতে আমরা যাব। আমরা রয়েছি কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, যেটি আপনারা দেখছেন সপ্তাহে 6 দিন, সোম থেকে শনিবার রাত্রি 9টার সময় প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে রবিবার দিন রাত্রির 9টার সময় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের প্রসঙ্গ। গত রবিবার ছিল সদ্গুরু স্বামী ব্রহ্মানন্দ এই অনুষ্ঠান। আগামী রবিবার অনুষ্ঠিত হবে ধন্য বলরাম। আমরা যাব এবার শ্রীরামকৃষ্ণের সঙ্গে 15ই নভেম্বর 1882 সার্কাসের প্রাঙ্গণে। শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বিদ্যাসাগর স্কুলের দ্বারে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত। বেলা 3টা হইবে। গাড়িতে মাস্টারকে তুলিয়া লইলেন। রাখাল ও আরো 2-1টি ভক্ত গাড়িতে আছেন। আজ বুধবার 15ই নভেম্বর 1882 খ্রিস্টাব্দ, কার্তিক শুক্লা পঞ্চমী। গাড়ি ক্রমে চিতপুর রাস্তা দিয়া গড়ের মাঠের দিকে যাইতেছে। শ্রীরামকৃষ্ণ আনন্দময় মাতালের ন্যায় গাড়ির একবার এধার একবার ওধার মুখ বাড়াইয়া বালকের ন্যায় দেখিতেছেন, আর পথিকদের উদ্দেশ্যে ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন। এইরকম একটা প্রায় চলমান দৃশ্যের মধ্যে মাস্টারমশাই নিয়ে এলেন। বিদ্যাসাগর মশাইয়ের যে স্কুল, শ্যামপুকুরের যে ব্রাঞ্চ, সেখানে মাস্টারমশাই শিক্ষকতা করতেন। সেইখানে ঠাকুর গাড়ি করে এসেছেন। বেলা 3টে হবে। এই মাস্টারমশাইয়ের বর্ণনার সৌকর্য, যে একবারও বললেন না যে এই দিন ঠিক ছিল যে তিনি ওই জায়গায় যাবেন। এটা যেন হঠাৎ করে সিনেমার মতো দেখা যাচ্ছে যে ঠাকুরের গাড়ি এসে দাঁড়ালো বিদ্যাসাগর মশাইয়ের স্কুলে, এবং সেখানে মাস্টারমশাই বেরোচ্ছেন, বেরিয়ে দেখছেন যে ঠাকুর রয়েছেন, রাখালচন্দ্র রয়েছেন ইত্যাদি। সেই রকমভাবে এই সিনটিকে তৈরি করা। বেলা 3টা হইবে। শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বিদ্যাসাগর স্কুলের দ্বারে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত। বেলা 3টা হইবে। গাড়িতে মাস্টারকে তুলিয়া লইলেন। মাস্টারমশাই নিজেই লিখছেন, কিন্তু ভঙ্গিটা এটা ক্যামেরার চোখে দেখা ভঙ্গি। গাড়িতে মাস্টারকে তুলিয়া লইলেন, এমন বললেন না যে উঠিলাম। রাখাল ও আরো 2-1টি ভক্ত গাড়িতে আছেন। আজ বুধবার 15ই নভেম্বর 1882, কার্তিক শুক্লা পঞ্চমী। গাড়ি ক্রমে চিতপুর রাস্তা দিয়া গড়ের মাঠের দিকে যাইতেছে। গড়ের মাঠের দিকে যাচ্ছে। এবার কি হয়েছে? শ্রীরামকৃষ্ণ আনন্দময়, গাড়ির মধ্যে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার বর্ণনা দিচ্ছেন, আনন্দময় মাতালের ন্যায় গাড়ির একবার এধার একবার ওধার মুখ বাড়াইয়া বালকের ন্যায় দেখিতেছেন। এই যে শব্দটি ডেলিবারেটলি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে মাস্টারমশাই ব্যবহার করছেন, কিন্তু একটু অভাবনীয় যে শ্রীরামকৃষ্ণের বর্ণনা যখন হচ্ছে তখন লিখছেন মাতালের ন্যায়। কথাটা তিনি লিখে দিলেন। হ্যাঁ, লিখে দিলেন। তার কারণ ঠাকুর শ্রীরামকৃষ্ণের মধ্যে ওই ভঙ্গিটা, যে একজন মাতালের মত্ত লোক, ড্রাঙ্কার্ড, তার যেরকম ভঙ্গি হয় সেই রকমই ভঙ্গি, একটা আচ্ছন্নের মতো ভঙ্গি, যেন পড়ে পড়ে যাবেন কিন্তু পড়ছেন না। আবার এক এক সময় ওরকম হতো যেন পড়ে পড়ে যাবেন, কেউ সযত্নে ধরে থাকতেন, ধারণ করে থাকতেন। তো এই মাতালের মতো ভঙ্গি, যে কোন দিকে যে কি করতে চাইছেন বোঝা যাচ্ছে না, যেন মনে হচ্ছে মার্জিনালি স্টেবল। তো এই মাতালের মতো ভঙ্গি, কিন্তু কি হচ্ছে যে গাড়ির একবার এধার একবার ওধার মুখ বাড়াইয়া বালকের ন্যায় দেখিতেছেন। অদ্ভুত কম্বিনেশন আছে, যে বাচ্চা ছেলে যেমন করেন, একবার এদিকে দেখছে একবার ওদিকে দেখছে, সেরকম করছেন। আবার ওই মাতালের মতো একটা আচ্ছন্ন ভঙ্গি। তাহলে দুটো কি একসঙ্গে যায় নাকি? যায়। কেননা শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে তিনি মাতালও নন, বালকও নন, তিনি তার মতো পরমহংস। কিন্তু এদের দুজনের কিছু কিছু লক্ষণ তার মধ্যে রয়েছে। বালকের ভাবটা প্রায় সবসময়ই থাকে। যখন কোনো কিছু বলেন, উপদেশ দেন,
তখনও ওই যখন উপদেশ দিচ্ছেন তখন একটা সিংহতুল্য ব্যক্তিত্ব, কিন্তু এই আজকের অনুষ্ঠানে আমরা দেখলাম যে তারপরেই সাষ্টাঙ্গ প্রণাম করছেন। there is a phase change, এবং ওই শ্রীরামকৃষ্ণই অচিরেই হয়তো তিনি কি হবে বাচ্চাদের মতো বিহেভ করতে থাকবেন। আবার উল্টো দিকও আছে যে গাড়ির মধ্যে বাচ্চাদের মতো বিহেভ করছেন। আর আমরা দেখেছি 5ই অগাস্ট 1882 প্রসঙ্গে যে বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতে গিয়ে সেখানে কি জিনিস বলছেন, কি সুপার, কি এলিভেটেড জিনিস বলছেন। বিদ্যাসাগর মশাই বলছেন যে আজ একটি নূতন কথা শিখলাম, কিন্তু তার আগে গাড়িতে যখন যাচ্ছিলেন বাচ্চাদের মতো। তাহলে এই যে ট্রানজিশন হচ্ছে, ট্রান্সফরমেশন হচ্ছে, তার মধ্যে এই বাচ্চাদের ভাবটা তার অনেকটাই রয়েছে তার। আবার মাতালের ভাব, একটা ঈশ্বরীয় ভাবে আচ্ছন্ন, সো মাচ সো যে স্টেপিং বুঝি ভুল হয়ে গেল, এইটা রয়েছে। তা বলছেন যে শ্রীরামকৃষ্ণ আনন্দময় মাতালের ন্যায় গাড়ির একবার এধার একবার ওধার মুখ বাড়াইয়া বালকের ন্যায় দেখিতেছেন। আর পথিকদের উদ্দেশ্যে উদ্দেশ্যে ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন। মাস্টারকে বলিতেছেন দেখো সব লোক দেখছি নিম্ন দৃষ্টি, পেটের জন্য সব যাচ্ছে, ঈশ্বরের দিকে দৃষ্টি নাই। বিষয় চিহ্ন আছে। তো এই লোকগুলোকে দেখে আনন্দ করছেন। এই লোকগুলো শ্রীরামকৃষ্ণ তাদেরকে দেখছেন এবং দেখে আনন্দ করছেন। ভারী অদ্ভুত ব্যাপার। এবং আনন্দ করে বলছেন তাদের সম্বন্ধে যে দেখো দেখো কিরকম। এবং কি বলছেন, দেখো সব লোক দেখছি নিম্ন দৃষ্টি। নিম্ন দৃষ্টি মানে লোকগুলো যে মাটির দিকে তাকিয়ে হাঁটছে তা নয়, কিন্তু তাদের দৃষ্টি হচ্ছে ইনফিরিয়ার জিনিসের প্রতি, ভোগের প্রতি, আসক্তির প্রতি। অন্যত্র শ্রীরামকৃষ্ণ একেবারে অন্য প্রসঙ্গে বলেছেন। আমরা আগের দিনকে শুনেছিলাম, গতকালকে শুনেছিলাম যে যখন তিনি বলছেন যে গতকাল বা পরশু শুনেছি যে যখন তিনি বলছেন যে মনের স্থান কোথায়, প্রথমে লিঙ্গ, গুহ্য, নাভিতে থাকে মনের 3টি অবস্থান। তো এইখানে রাস্তায় যেতে যেতে বলছেন যে দেখো সব লোক দেখছি নিম্ন দৃষ্টি বলে আবার একটুখানি বললেন ওই রকম ভাবেই পেটের জন্য সব যাচ্ছে, ঈশ্বরের দিকে দৃষ্টি নাই। তার মানে লোকগুলো সবাই নিম্ন দৃষ্টি এমনিতে তো হওয়ার কথা নয়। কোনো কোনো লোক আর স্মার্টলি সোজা হয়ে তাকিয়ে আছে, কেউ একটু চিবু উঁচু করে তাকিয়ে আছে, হয়তো একটা অহংকারের ভঙ্গি থাকতেই পারে। ইটস জাস্ট পসিবল। যদি একটা ক্রস সেকশন অফ পিপল, একটা স্যাম্পল যদি নেওয়া যায়, দেখা যাবে এক একজন এক এরকম ভাবে হাঁটছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন সব নিম্ন দৃষ্টি। তার মানে মেবি দ্য ফেস ইজ লিফটেড আপ বাট নট দ্য ইনার মেন্টালিটি। সেই ভেতরটা শ্রীরামকৃষ্ণ দেখছেন, দেখে বলছেন দেখো সব লোক দেখছি নিম্ন দৃষ্টি, পেটের জন্য সব যাচ্ছে, ঈশ্বরের দিকে দৃষ্টি নাই। এই ঈশ্বরের দিকে দৃষ্টি নাই, এটির পরে মাস্টারমশাই বিস্ময় চিহ্ন দিয়েছেন। যদি দাঁড়ি চিহ্ন দিতেন পূর্ণচ্ছেদ, তাহলে হতো একটা অবজারভেশন যে ঈশ্বরের দিকে দৃষ্টি নাই। এটা একটা অবজারভেশন হতে পারে, একটা পর্যবেক্ষণ হতে পারে, কিন্তু ঈশ্বরের দিকে দৃষ্টি নাই, বিস্ময়। তার মানে শ্রীরামকৃষ্ণের বিস্ময় রয়েছে এখানে। অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে যে ওই লোকগুলো যে যাচ্ছে কলকাতা শহরে দেখতে পাচ্ছি, তার মানে গাড়ি যাচ্ছে তো আর লোকগুলোকে পাস করে করে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার, বাচ্চা ছেলের দৃষ্টিতে দেখা, কিন্তু একটু বেশি কিছু। তো ওই লোকগুলোকে যখন দেখছেন বোঝাই যাচ্ছে যে লোকগুলো প্রতিষ্ঠিত লোক, বয়স হয়েছে, বিদ্যে বুদ্ধি আছে। একটা দেখলে তো বোঝা যায় যে বিদ্যে বুদ্ধি আছে, তার একটা সামাজিক প্রতিষ্ঠা আছে, কিন্তু ভেতরটাতে দেখতে পাচ্ছেন যে নিম্ন দৃষ্টি। কিন্তু ভারী অদ্ভুত যে লেখাপড়া করলো, সমাজে একটা অবস্থান হলো, পায়ের নিচে দাঁড়াবার মতো মাটি এলো, কিন্তু এটা বুঝলো না যে শুধু আহার নিদ্রা রমণের জন্য এই শরীরটা নয়, এই শরীরটা ঈশ্বর লাভের জন্য। সেটা এই শিক্ষিত লোকগুলো বুঝলো না, এই প্রতিষ্ঠিত লোকগুলো বুঝলো না। অন্য সকলেরই মতো যাদের আয়ুক্ষয় হয়ে যাচ্ছে প্রতি সেকেন্ডে, তারা বুঝতে পারছে না যে ঈশ্বর লাভের জন্যই এই জীবন। বিস্ময় চিহ্ন। তো শ্রীরামকৃষ্ণের বাচন ভঙ্গির মধ্যে নিশ্চয়ই সেই বিষয়টি ছিল। মাস্টারমশাই লিখছেন যে পেটের জন্য সব যাচ্ছে, ঈশ্বরের দিকে দৃষ্টি নাই। এই শ্রীরামকৃষ্ণের বিস্ময়, যেরকম হয় নাকি। এবং সেই জন্য এই টার্মিনাল ক্যান্সারে যখন শরীর আক্রান্ত, তখন এই মন নিয়েই তার সহধর্মিনীকে তার বলা, কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি ওদের দেখো। এই যে ঈশ্বরের দিকে দৃষ্টি নাই, এই বিস্ময়ে শেষ হয়ে গেল না। যদি একজন বিরাট ধনী লোক একটা আমফানে আক্রান্ত গ্রামে গিয়ে বলেন এরা তো এবার ভিখিরি হয়ে গেছে বলে আবার গাড়ি ফাড়ি নিয়ে চলে আসেন, তাহলে সেটা খারাপ। আর যদি বলেন এরা তো ভিখিরি হয়ে গেছে বলে নিজের লোকেদেরকে বলেন কালকের থেকে এখানে কাজ আরম্ভ করো, তাহলে বুঝতে হবে সেটা। শ্রীরামকৃষ্ণ শুধু বিস্ময় দিয়ে শেষ নয় যে ঈশ্বরের দিকে দৃষ্টি নাই,
সেই যাদের ঈশ্বরের দিকে দৃষ্টি নাই তাদের জন্য শ্রীরামকৃষ্ণের জীবন যাপন। স্বামী বিবেকানন্দ বিদেশে বক্তৃতায় বলেছেন যে শ্রীরামকৃষ্ণ এক এক সময় দিনের মধ্যে 20 ঘন্টা কথা বলতেন লোককল্যাণে। সুতরাং ঈশ্বরের দিকে দৃষ্টি নাই এই বিস্ময়, সেখানে ব দিয়ে বিস্ময় যেমন আছে, ব দিয়ে বেদনা আছে। মানুষের জন্য কথা বলছেন, মানুষের জন্য অল আউট যাচ্ছেন, নাচছেন, গাইছেন। কি দরকার? সেটা হচ্ছে এই ভগবত আনন্দকে জগতে নিয়ে আসা, যে দেখো এর জন্যই বেঁচে থাকা। সুতরাং লাইভলিহুডের জন্য যে রুটি কাপড়া মাকান, তার জন্য যেটুকুনি করবার নিশ্চয়ই করো, বেঁচে পড়তে তো থাকতে হবে। কিন্তু তারপরে এই শরীরটাকে নিয়ে, এই মনটাকে নিয়ে, এই অস্তিত্বটাকে নিয়ে আফটারঅল করবেটা কি? সারাক্ষণ শুধু নাচবে, গাইবে আর ফুর্তি করবে? এই সমস্ত কিছুটা হচ্ছে ঈশ্বর লাভের জন্য। এই বার্তা শ্রীরামকৃষ্ণ আনছেন, সো মাচ সো যে ওই সহধর্মিনী মা শারদা তাকে বলে যাচ্ছেন। ওইসবের জন্যই হয়তো কুটো বেঁধে রাখা ছিল। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে ওই চলে যাওয়ার সময় তার হাতে সমস্ত ভার দিয়ে যাবেন, তার উপরে ভার সমর্পণ করবেন, তো বলছেন কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে। তো এই যে বেলা 3টে দিকে যে তিনি মাস্টারমশাইকে তুলে নিয়েছেন, তো তার মানে তুলে নিয়ে শ্যামপুকুর থেকে গড়ের মাঠে যেতে আর ঘোড়ার গাড়িতে কতক্ষণ লাগবে? তার মানে যখন তিনি যাচ্ছেন ওই লোকগুলোকে একেবারে ঝকঝকে রোদ্দুরের মধ্যে দেখছেন, মুখের ওপরে আলোর কোনো অভাব নেই, কিন্তু অন্ধকারে পোকার মতো কিলবিল করছে। এই যে মোহরাত্রি, শ্রী শ্রীচণ্ডীতে বলা হয়েছে কালো রাত্রি, মোহরাত্রি, মহারাত্রিশ্চ দারুণাম। তো এই দুপুরবেলা খটখটে রোদ্দুরের মধ্যে লোকগুলোকে দেখলেও তারা একটা মোহের রাত্রের মধ্যে আছে, অন্ধকারে পোকার মতো কিলবিল করছে। তাদেরকে দেখতে শ্রীরামকৃষ্ণ ভুল করেননি, এবং তাদের জন্য যা করবার সমস্ত নিজের জীবন দিয়ে দিয়েছেন তার জন্য। এবার সহধর্মিনীকে রেখে গেছেন, স্বামী বিবেকানন্দকে রেখে গেছেন, এম্পাওয়ার করেছেন যে নরেন শিক্ষে দিবে যখন ঘুরে বাহিরে হাঁক দিবে। এই শ্রীরামকৃষ্ণের উৎসব, তিনি এই চলমান উৎসব তাকে নিয়ে। আর কি? আর হচ্ছে যে গাড়ির মধ্যেই মাস্টারমশাই যা লিখলেন যে মাতালের ন্যায় এরকম করছেন, আবার বালকের ন্যায় করছেন। তাহলে যিনি মাতালের ন্যায় করেন আবার বালকের মতো আছে, সেটা ভাবলেই খুব দেখা যাবে অদ্ভুত এবং আনন্দপূর্ণ। আবার তিনি যখন বলছেন যে দেখো সব লোক দেখছি নিম্ন দৃষ্টি, মাতাল নয়, এ বালক নয়, তাহলে মত্ত ব্যক্তি নয়, এ একটা কম বয়সী ছেলে ছোকরা নয়, ইনি কে? ইনি আচার্য, ইনি সিংহবৎ। হি ইজ আনকম্প্রোমাইজিং। তিনি যে সীমাবদ্ধতা দেখতে পাচ্ছেন সেটাকে বুঝতে পারছেন, এবং সীমাবদ্ধতা বলতে যা বোঝায় তাকে ছিঁড়ে খুঁড়ে দেবেন তিনি, এবং ভেতর থেকে জ্ঞানের আলো তৈরি করে নিয়ে আসবেন। ইনি সিংহবৎ, আচার্য সিংহবৎ। সুতরাং এই ক্ষণে ক্ষণে তার রূপ বদলাচ্ছে। গাড়িতে এদিক ওদিক মুখ বার করছেন, কেউ নতুন কেউ দেখলে ভাববে যে আরে লোকটা তো বাচ্চাদের মতো করছে, এরকম ভাবাটাই স্বাভাবিক। মাস্টারমশাই সেই হিন্টের থেকেও বেশি দিয়েছেন। আবার কিরকম একটা আচ্ছন্নের ভাব আছে, পড়ে পড়ে যাবে না তো? সেই তিনি যখন শ্রীমুখ থেকে কথা উচ্চারণ করছেন তখন তো সেটা একদম সিংহের মতো শক্তি নিয়ে আসছে, যে এ তো অন্য রকমের অবলোকন, এ তো অন্য রকমের দৃষ্টি, অন্য রকমের দেখা, যে পেটের জন্য সব যাচ্ছে, ঈশ্বরের দিকে দৃষ্টি নাই। এই হচ্ছে আচার্যের দেখা, যেখানে তার সিংহবৎ শক্তি, কিন্তু ওই যে সিংহ ছিন্ন ভিন্ন করে দেয়, ইনি প্রতিবন্ধকতাকে ছিন্ন ভিন্ন করে দিতে জগতে অবতীর্ণ। এই সমস্ত মাস্টারমশাই যখন বর্ণনা দিচ্ছেন ওই রানিং কারের মধ্যে, তখন শ্রীরামকৃষ্ণের মধ্যে এইসব বিভিন্ন ভাবের সমাহার দেখা যাচ্ছে। সেই শ্রীরামকৃষ্ণের মধ্যে যিনি বলতেন যে পরমহংস হলে ওই রকম হয়, কখনো বালক বধ, কখনো পিশাচ বধ, সূচি অসুচির বোধ নাই, কখনো উন্মাদ বধ, কখনো সিংহবধ যখন উপদেশ দেয়। এই পরমহংসের মধ্যে নানান রকমের অবস্থা। এখানেই আমরা দেখছি যে 3 রকমের যে ডিফারেন্ট শেড, সেটা দিয়ে এক অপূর্ব দেবমূর্তি নির্মিত হচ্ছে কথামৃততে। বাট দ্য কার ইজ মুভিং অন, দ্য কার্ট ইজ মুভিং অন। শ্রীরামকৃষ্ণ আজ গড়ের মাঠে উইলসনের সার্কাস দেখিতে যাইতেছেন। মাঠে পৌঁছিয়া টিকিট কেনা হইল 8 আনার, অর্থাৎ শেষ শ্রেণীর টিকিট। ভক্তেরা ঠাকুরকে লইয়া উচ্চস্থানে উঠিয়া এক বেঞ্চির উপর বসিলেন। ঠাকুর আনন্দে বলিতেছেন, বাহ, এখান থেকে বেশ দেখা যায়। তো ওইখানে গিয়ে বসেছেন, মাস্টারমশাই রয়েছেন, রাখালচন্দ্র রয়েছেন, অন্যরা রয়েছেন, নিয়ে বেশ উঁচু জায়গায় একটা বেঞ্চের উপর, সেই সাহেবদের আমল উইলসনের সার্কাস, সেইখানে সব দেখতে দেখতে গেছেন। রঙ্গস্থলে নানারূপ খেলা অনেকক্ষণ ধরিয়া দেখা হইল।
গোলাকার রাস্তায় ঘোড়া দৌড়িতেছে, ঘোড়ার পৃষ্ঠে এক পায়ে বিবি দাঁড়াইয়া। আবার মাঝে মাঝে সামনে বড় বড় লোহার রিং অর্থাৎ চক্র, রিংয়ের কাছে আসিয়া ঘোড়া যখন রিংয়ের নিচে দৌড়িতেছে, বিবি ঘোড়ার পৃষ্ঠ হইতে লম্ফ দিয়া রিংয়ের মধ্য দিয়া পুনরায় ঘোড়ার পৃষ্ঠে আবার এক পায়ে দাঁড়াইয়া। ঘোড়াও পুনঃ পুনঃ বনবন করিয়া ওই গোলাকার পথে দৌড়াইতে লাগিল, বিবিও আবার ওইরূপ পৃষ্ঠে দাঁড়াইয়া। সার্কাস সমাপ্ত হইল। এই একটা খেলার বর্ণনা মাস্টারমশাই দিলেন। বিবি মানে একটা কম বয়সী মেয়ে, তো সে সার্কাসের মেয়ে, ঘোড়ার পিঠে রয়েছে, এবার একটা রিং রয়েছে। সেই রিংটার কাছে এসে যদি যায় ঘোড়াটা, তাহলে হবে কি বিবির সপাটে গিয়ে ধাক্কা। তো তার আগেই বিবি লাফাচ্ছে, মেয়েটা লাফাচ্ছে, এবং ঘোড়াটা যখন রিংটা ক্রস করে গেছে, মেয়েটা গিয়ে আবার ঠিক ঘোড়ার উপরেতে ল্যান্ড করছে। কেন এরকম হচ্ছে? ওই ইনার্শিয়া অফ মোশন, তার জন্য ফরওয়ার্ড মোশনটা ইন্ট্যাক্ট রয়েছে, গিয়ে ওখানে পড়ছে। কিন্তু বাই দ্যাট টাইম ওই বিপদটাকে সে এড়িয়ে গেছে। যদি ক্যালকুলেশনে ভুল হয়, বলতে নেই সে সাংঘাতিক। কেন না, রিংয়ে মাথা ঠুকে গিয়ে, অথবা রিংটাকে বাঁচালো, কিন্তু গিয়ে যখন পড়লো লোকে হে হে করে হাসলো হয়তো, কিন্তু একেবারে ঘোড়ার পিঠে আর ল্যান্ড করতে পারলো না, মাটিতে সজোরে পড়ে গেল। এই সমস্ত অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু মেয়েটা অবলীলায় করে যাচ্ছে, আর একটা সার্কুলার ট্র্যাক, সেখানে বারবার বারবার করে ঘুরছে, আর মেয়েটা ওরকম করছে। তো বললেন যে এইসব হচ্ছে। ঘোড়া পুনঃ পুনঃ বনবন করিয়া ওই গোলাকার পথে দৌড়াইতে লাগিল, বিবিও আবার ওইরূপ পৃষ্ঠে দাঁড়াইয়া, যেন কিছুই হয়নি। আগের বারে লোকেদের একবারে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল, যেন ওমা মেয়েটা আবার হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু ওই তো আবার রিং আসছে, আবার কি হবে, এই সব হচ্ছে ঘটনা। কিন্তু ইট ওয়াজ এ সাকসেসফুল শো অ্যান্ড এভরিবডি এনজয়েড প্রিজুমেবলি। সার্কাস সমাপ্ত হইল। ঠাকুর ভক্ত সঙ্গে নামিয়া আসিয়া ময়দানে গাড়ির কাছে আসিলেন। শীত পড়িয়াছে, গায়ে সবুজ বনাত দিয়া মাঠে দাঁড়াইয়া কথা কহিতেছেন, কাছে ভক্তেরা দাঁড়াইয়া আছেন। একজন ভক্তের হাতে বেটুয়াটি অর্থাৎ মশলার ছোট থলেটি রহিয়াছে, তাহাতে মশলা বিশেষত কাবাব চিনি আছে। মাস্টারমশাই ঠিক ওই ক্যামেরার মতো, যে ক্যামেরা যেন দেখছে যাচ্ছে ওই লোকটা কি হলো, ও কি হাতে দিল, এটা দিই। আবার ক্যামেরার থেকেও বেশি যে ওই বেটুয়া, অনেকে বটুয়া বলেন, তো তার মধ্যে কি আছে সেও বলতে পারে। তো মাস্টারমশাই জানেন, সেই জন্য বলেছেন, কিন্তু একটা ফটোগ্রাফিক লুক আছে। তো বলেছেন যে শীত পড়েছে, এবং শীত পড়েছে সেই সময় কি হয়েছে, গায়ে সবুজ বনাত দিয়া মাঠে দাঁড়াইয়া কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণভাবে দাঁড়িয়ে আছেন, কাছে ভক্তেরা দাঁড়াইয়া আছেন। তো অদ্ভুত দৃশ্য, একেবারে নাগরিক দৃশ্য, একটা আরবান সিন, যে সার্কাস হয়ে গেছে, এই বাড়িতে ভক্ত সঙ্গে নেমে এসে গাড়ির কাছে দাঁড়িয়েছেন, আর গায়ের সবুজ রঙের বনাত, মাঠে দাঁড়াইয়া কথা কইতেছেন, কাছে ভক্তরা দাঁড়াইয়া আছেন। একজন ভক্তের হাতে বেটুয়াটি রহিয়াছে, তাহাতে মশলা বিশেষত কাবাব চিনি আছে। তো একজন ওইরকম ওইটা নিয়ে দাঁড়িয়ে আছেন। এইবার শ্রীরামকৃষ্ণ কথা বলছেন ওই ভঙ্গিতে। তার মানে বেশ শোটা দারুণ দেখা গেছে, আর অল্প অল্প ঠান্ডা পড়েছে, বেশ এখন এনজয় করা যাচ্ছে। কিন্তু এনজয়মেন্টটা কোথায়, সেইটাতে শ্রীরামকৃষ্ণ আসছেন। এবার বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, দেখলে বিবি কেমন এক পায়ে ঘোড়ার উপর দাঁড়িয়ে আছে, আর ঘোড়া বনবন করে দৌড়ুচ্ছে, কত কঠিন, অনেক দিন ধরে অভ্যাস করেছে, তবে তো হয়েছে। একটু অসাবধান হলেই হাত পা ভেঙে যাবে, আবার মৃত্যুও হতে পারে। এই কথা বলছেন, যে দেখলে মানে হচ্ছে যে তোমরা দেখেছো, কিন্তু আমি আবার রিকল করছি, মনে করছি, দেখলে বিবি কেমন এক পায়ে ঘোড়ার উপর দাঁড়িয়ে আছে, আর ঘোড়া বনবন করে দৌড়ুচ্ছে। এখানে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন এলো এক পায়ে। তো এই কথাটা লিখছেন। এর আগে আছে, আমরা সেই জায়গাটা উল্লেখ করেছি, আলাদা করে ওখানে অবস্থান করা হয়নি। বিবি ঘোড়ার পৃষ্ঠ হইতে লম্ফ দিয়া রিংয়ের মতো দিয়া পুনরায় ঘোড়ার পৃষ্ঠে আবার এক পায়ে দাঁড়াইয়া। তাহলে যে ঘোড়ার পিঠে মেয়েটি ল্যান্ড করছে, সেটা আবার এক পায়ে দাঁড়াচ্ছে। অদ্ভুত স্কিল, কোনো সন্দেহ নেই। শ্রীরামকৃষ্ণ বাচ্চাদের মতো প্রথমে ওইটা নিয়ে আনন্দ করছেন, করতে করতে প্রসঙ্গটা একটু অন্যদিকে যাচ্ছে। দেখলে বিবি কেমন এক পায়ে ঘোড়ার উপর দাঁড়িয়ে আছে, আর ঘোড়া বনবন করে দৌড়ুচ্ছে, কত কঠিন, অনেক দিন ধরে অভ্যাস করেছে, তবে তো হয়েছে। একটু অসাবধান হলেই হাত পা ভেঙে যাবে, আবার মৃত্যুও হতে পারে। সংসার করা ওইরূপ কঠিন। এইবারে চলে এলেন সংসারের প্রসঙ্গে। বলছেন, সংসার করা ওইরূপ কঠিন,
অনেক সাধন ভজন করলে ঈশ্বরের কৃপায় কেউ কেউ পেরেছে। তাহলে একজন দাঁড়িয়ে আছেন, ওই কাবাব, চিনি ইত্যাদি সব মশলা টশলা রয়েছে বেটুয়ার মধ্যে, শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, ঠিক যেন ভঙ্গিটা হচ্ছে যে এখন এক কাপ চা হলে হয়, কিন্তু শ্রীরামকৃষ্ণ যা দিচ্ছেন সেটি অন্য জিনিস, তার মধ্যে অন্য খাবার, অন্য খাদ্য, অন্য অমৃত, অন্য আস্বাদন। বলছেন যে ওইখানে দাঁড়িয়ে বলছেন যে একটু অসাবধান হলেই, ওই মেয়েটির কথা বলছেন, একটু অসাবধান হলেই হাত পা ভেঙে যাবে, আবার মৃত্যুও হতে পারে, সংসার করা ওই রূপ কঠিন। অনেক সাধন ভজন করলে ঈশ্বরের কৃপায় কেউ কেউ পেরেছে। সাধন ভজনের কথা সার্কাস থেকে বেরিয়ে কে বলতে পারেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ। অদ্ভুত তাঁর ক্ষমতা। ওই অ্যাম্বিয়েন্সের মধ্যে, ওই আনন্দের মধ্যে, ওই মশগুল থাকার মধ্যে, ওই মজার মধ্যে তিনি টুক করে এই প্রসঙ্গটিকে আনছেন, কি স্মুথলি আনছেন, এনে বলছেন যে সংসার করা ওইরূপ কঠিন, অনেক সাধন ভজন করলে ঈশ্বরের কৃপায় কেউ কেউ পেরেছে। তাহলে সাধন ভজন, যে কোনো ধর্মীয় পুরুষ বা নারীর কাছে সাধন ভজন মানে যে ওরে বাবা এবার সিরিয়াস কথা হচ্ছে, এই দিকে চলে এসছে, সেই সিরিয়াস কথায় শ্রীরামকৃষ্ণ আসছেন একেবারে ওই সার্কাসের খেলাকে কেন্দ্র করে। বললেন অনেক সাধন ভজন করে ঈশ্বরের কৃপায় কেউ কেউ পেরেছে, অধিকাংশ লোক পারে না। কি পারে না? ওই যে বললেন সংসার করা। সংসার করা মানে ওই বিবি যেরকম এক পায়ে ঘোড়ার উপরে দাঁড়িয়ে আছে, ওই রকম হচ্ছে সংসার করা। কি অদ্ভুতভাবে তিনি অ্যাসোসিয়েট করে দিলেন, রিলেট করে দিলেন, যে মেয়েটার কি একদিনে হয়েছে, ওই এক্সপার্টাইজ অর্জন করতে হয়েছে। এবং অন্যরা কেউ বলতে পারে যে ও খেলা দেখায়, আরে খেলা দেখায় মানে কি দেখায় সেটা ভাবো। তেমনি ওই সংসার করেছে, আর এই সংসার ঠিক ঠিক করতে পারা মানে তার মধ্যে কতটা সাধন আছে, তার মধ্যে কতটা এক্সপার্টাইজ অবলম্বন করতে হয়, তার মধ্যে কতটা অ্যাচিভমেন্ট আছে, তার মধ্যে কতটা ব্যক্তির শুদ্ধ পরিপক্কতা আছে। তো সেইটা শ্রীরামকৃষ্ণ আনছেন, এনে বলছেন যে সংসার করা ওইরূপ কঠিন, অনেক সাধন ভজন করলে ঈশ্বরের কৃপায় কেউ কেউ পেরেছে, অধিকাংশ লোক পারে না। সংসার করতে গিয়ে আরো বদ্ধ হয়ে যায়, আরো ডুবে যায়, মৃত্যু যন্ত্রণা হয়। তাই বললেন যে অধিকাংশ লোক পারে না। তাহলে অধিকাংশ লোক সংসার করতে পারে না। কেন পারে না? দুটো কারণ। একটা হচ্ছে যে সংসারের যে বিপদ, শোক, তাপ, সেগুলোতে লোকে অধৈর্য হয়ে যায়। এই কথা শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন, যে পারলো না তো শেষ পর্যন্ত করতে, কিরম গোমরা মুখ, ভেঙে চুরে গেল, চোখের জলে নাকের জলে হয়ে গেল। আরেকটা হচ্ছে যে কি পারলো না, এই যে দেহ, এই দেহ জীবনেও হতে বলেছেন, কিন্তু পারলো না। যে না পারা দুটো দিক আছে, যে এক হচ্ছে সংসারী হিসেবেই যদি হেভি মজার মধ্যে সারা জীবন কাটিয়ে দিত, সেটা পারলো না। আরেকটা হচ্ছে ওই দেহটাকে সুস্থ টুস্থ রেখে, সকলের সাহায্য নিয়ে, সকলের সেবা নিয়ে, সেই দেহের সাহায্যে ঈশ্বরের অনুধ্যান, ঈশ্বর প্রাপ্তি, সেটাও হলো না। তাই বলছেন যে অনেক সাধন ভজন করলে ঈশ্বরের কৃপায়, সংসার করা ওইরূপ কঠিন, অনেক সাধন ভজন করলে ঈশ্বরের কৃপায় কেউ কেউ পেরেছে, অধিকাংশ লোক পারে না। সংসার করতে গিয়ে আরো বদ্ধ হয়ে যায়, আরো ডুবে যায়, মৃত্যু যন্ত্রণা হয়। মৃত্যু যন্ত্রণা কেন? সে তো একবারই না। যে মানুষের মনের মধ্যে কিছুমাত্র স্বাধীনতা স্পৃহা আছে, সে পুরুষ হোক নারী হোক, উভয়ের মধ্যেই আছে, তো সেখানে যখন দেখছে সেই স্বাধীনতা স্পৃহা কমে কমে যাচ্ছে, স্বাধীনতার বোধ কমে কমে কুঁকড়ে মুকড়ে গিয়ে মরে গেল, ওইটাই বলছেন যে মৃত্যু যন্ত্রণা হয়। কিন্তু তার ভেতরে একটা খুব ফ্রি সোল ছিল, একটা লিবারেটেড এক্সিস্টেন্স ছিল। কিন্তু সংসারের মধ্যে থেকে লোকে বলে কম্প্রোমাইজ করতে 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 হয়তো অন্যদের মুখে হাসি রইল, কিন্তু এর ভেতরের যে মুক্ত বিহঙ্গ, সেটা ছটফট করতে 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 মরে গেল। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে সংসার করতে গিয়ে আরো বদ্ধ হয়ে যায়, আরো ডুবে যায়, মৃত্যু যন্ত্রণা হয়। দিস ইজ নেসেসারিলি ফর সেন্সিটিভ মেন অ্যান্ড উইমেন, অথবা উইমেন অ্যান্ড মেন। তো তাদের জন্য এই অবস্থাটা, যে সেখানে মৃত্যু যন্ত্রণা, এটা বলছেন। আবার মৃত্যু যন্ত্রণা একটা অন্য কারোর দিকও আছে, সেটা হচ্ছে ইমিডিয়েট অর্থের দিক থেকে দেখতে গেলে, যে যখন ওই শোক, তাপ, বিপদ এই সমস্ত হচ্ছে, তাতে বিধ্বস্ত হয়ে যাচ্ছে, সেটাও মৃত্যু যন্ত্রণা। তো এইখানে থেকে তাহলে পরিত্রাণের উপায় কি? এর মধ্যে থেকে বিবি, সার্কাস, রিংয়ের খেলা, এগুলো কোথায় আছে? যখন শ্রীরামকৃষ্ণ বলছেন সংসারে অভ্যাস করতে হয়, মানে ঈশ্বরকে ডাকতে হয়, ঈশ্বরকে ডেকে তাকে নিয়ে জীবনটাকে অন্য রকম ভাবে রচনা করতে হয়। সেইটা যদি কেউ করতে পারে, তাহলে সে বেঁচে যায়। কি করে বেঁচে যায়? তার আর রোগ ভোগ হবে না। না,
তার রোগভোগ হলেও তার ভেতরে একটা দাঁড়াবার জায়গা থাকে, যেহেতু ঈশ্বরের সঙ্গে তার নিত্য সম্বন্ধ, এবং সেই রোগভোগ সেই শোককে অন্য দৃষ্টিতে সে দেখতে পারে। এবং আগে যে বিধ্বস্ত হয়ে যেত, ওই রিঙে মাথা ঠুকে যেত, কতবার মাথা ঠুকে গেছে এবং ব্লিড করেছে, সেইটা আর এখন হয় না। কখন হয় না? যখন একটা আলাদা জায়গা থাকে। কোথায় আলাদা জায়গা? মনের মধ্যে। আরেকটু অন্যভাবে বলতে গেলে, ওই যে বিবি কি করছে, রিংটা যখন আসছে, রিংটাই হচ্ছে ওই সংসারের ওই চ্যালেঞ্জগুলো, তখন প্রুম করে লাফ মারছে, উপরের দিকে উঠে যাচ্ছে। তেমনি মানুষের মন যখন ওই ওই ঈশ্বরের দিকে চলে যায়, ঈশ্বর ভেতরে আছেন, কিন্তু লোকে তো বলে মন ঊর্ধ্বমুখী হচ্ছে। তাহলে মন ঊর্ধ্বমুখী হচ্ছে মানেই ওই মেয়েটা যেরকম ওপরের দিকে লাফ মারলো, দ্যাট হ্যাজ টু হ্যাপন। এবং যখন মন ঊর্ধ্বমুখী হচ্ছে, তখন ওই রিঙে ধাক্কা লাগা থেকে বেঁচে যাচ্ছে, এবং কিছুক্ষণ বাদে সে দেখছে আবারও সংসারে ওই এক ঠ্যাঙে সে দাঁড়িয়ে আছে, পড়ে পড়ে যায়নি। এইটা যে শ্রীরামকৃষ্ণ আনছেন, এটি অপূর্ব অপূর্ব জায়গায় নিয়ে আসছেন। এটিকে আমাদের শাস্ত্রে অভ্যাস যোগ বলা হয়েছে, যে অভ্যাস করতে করতে পারফেকশনে চলে যায়। প্র্যাকটিস লিডস টু পারফেকশন অন্য ঐতিহ্যও বলা হয়েছে। আমাদের এখানে খুব গুছিয়ে নিয়ে সেটাকে অভ্যাস যোগ বলা হয়েছে। শ্রীরামকৃষ্ণ সেই অভ্যাস যোগের কথাই বলছেন, কিন্তু কি অপূর্ব ভঙ্গিতে ওই একটা কম বয়সী মেয়ের খেলা দেখানোর সঙ্গে রিলেট করে দিলেন। এইটা বলতে বলতে তিনি বলছেন যে সংসার করা ওইরূপ কঠিন, অনেক সাধন ভজন করলে ঈশ্বরের কৃপায় কেউ কেউ পেরেছে, অধিকাংশ লোক পারে না। সংসার করতে গিয়ে আরো বদ্ধ হয়ে যায়, আরো ডুবে যায়, মৃত্যু যন্ত্রণা হয়। কেউ কেউ যেমন জনকাদি অনেক তপস্যার বলে সংসার করেছিলেন, তাই সাধন ভজন খুব দরকার, তা না হলে সংসারে ঠিক থাকা যায় না। এই কথা বলছেন শ্রীরামকৃষ্ণ। এরপরেই উনি গাড়িতে উঠে পড়বেন। আর গাড়ি কোথায় চলে যাবে? এই মুহূর্তে দক্ষিণেশ্বরে নয়, গাড়ি যাবে আরেকজন ভক্তের বাড়িতে। তো তার আগে এটা বললেন যে কেউ কেউ যেমন জনকাদি অনেক তপস্যার বলে সংসার করেছিলেন, তাই সাধন ভজন খুব দরকার, তা না হলে সংসারে ঠিক থাকা যায় না। তো এই যে সাধন ভজন দরকার, যেমন ওই মেয়েটা প্র্যাকটিস করেছে। আজকে এত লোক দেখে হাততালি দিচ্ছে আর অনেক রংচং, কিন্তু যখন রংচং নেই, অন্ধকার, সেইখানে সে প্র্যাকটিস করেছে। অত লোকজন নেই, স্যাঁতস্যাঁতে একটা ভাব হয়তো সার্কাসের মধ্যে, সেইখানে কিন্তু মেয়েটা দিনের পর দিন প্র্যাকটিস করেছে আজকে আলোর মধ্যে। তেমনি তুমি নির্জনে এবং দেবস্থানে এবং মনে কোণে বনে যেভাবে হবে, সেইখানে অনেক দিন ধরে যদি সাধন করো, তারপর জ্ঞানের আলোয়। এইটা শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন, যে সেই জন্যে সাধন ভজন করতে হবে, করলে হবে কি মানব জন্মের সফল সদ্ব্যবহার হবে, এবং যে ইমিনেন্ট ডেঞ্জারগুলো বাঁকে বাঁকে আছে, পদে পদে আছে, সেইগুলোর থেকে তুমি নিষ্কৃতি পাবে, ঠিক সময় লাভ দিয়ে দিতে পারবে, মন ঊর্ধ্বগামী হবে, ঈশ্বরের অভিমুখী হবে, এবং তাতে করে দেখবে যে সব ঠিকঠাক হয়ে গেছে, এবং কিছুক্ষণ বাদে সংসারে আবার ল্যান্ড করে গেছো আগেরই মতো। এই অপূর্ব বর্ণনা শ্রীরামকৃষ্ণ দিচ্ছেন। আর বললেন তাই সাধন ভজন খুব দরকার, তা না হলে সংসারে ঠিক থাকা যায় না। এই ঠিক কথাটি যে বললেন, এর মধ্যে একটা অন্য সুর ধ্বনিত হয়ে যাচ্ছে। কেন না, আগে যে বলেছেন ওই মৃত্যু যন্ত্রণা ইত্যাদি বলেছেন, একটা খুব স্ট্রং মেসেজ তার মধ্যে আছে। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, তার ব্লেন্ডটা অসাধারণ। লোকে অনেক সময় কোল্ড ড্রিঙ্ক অনেকগুলো নিয়ে একসঙ্গে বলে ককটেইল, তো এইসব করে খায় টায়, গরমকালে ঠান্ডার জিনিস সে খাবে, অনেকগুলো মিশিয়ে টিশিয়ে নিয়ে একসঙ্গে করে, আচ্ছা চলো। কিন্তু লোকে বারণ করে, বলে যে ওর ভেতরে কার্বন ডাইঅক্সাইড আছে ইত্যাদি, তো সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু অনেক রকম মিশিয়ে নেওয়া। শ্রীরামকৃষ্ণ এই যে শুদ্ধতম ধর্মীয় যে খাদ্য দিচ্ছেন, অধ্যাত্ম অমৃত পরিবেশন করছেন, তার মধ্যে নানান রকম মেশানো আছে। এই যে একটু আগে বললেন যে মৃত্যু যন্ত্রণা হয়, এই যে একটা স্ট্রং ডোজ তার মধ্যে আছে, একটা ভেরি পাওয়ারফুল আটারেন্স আছে, সেই তিনি বলছেন যে তাই সাধন ভজন খুব দরকার, তা না হলে সংসারে ঠিক থাকা যায় না। সংসারে থাকা যায় না বললে ওই স্ট্রং ডোজই হতো, কিন্তু সংসারে ঠিক থাকা যায় না মানে একটু মেলোড হয়ে গেল, একটু যেন একটা হালকা অন্যরকম টিউন বাজলো এর মাঝখানে, যে সংসারে ঠিক থাকা যায় না। তার মানে হচ্ছে যে তোমরা যে রয়েছো, একেবারে বলছি না যে কিছু হচ্ছে না, কিন্তু ঠিক ঠিক থাকা বলতে ওই ঈশ্বরকে নিয়ে ঈশ্বরীয় সাধন ভজন সহ থাকা, এইরকম হচ্ছে ইঙ্গিত, যে নাহলে ঠিক থাকা যায় না। লোকে যেমন বলে, ঠিক বলা মানে হচ্ছে একটু হালকা করে, যে
এই চাকরিটা করছি, বুঝলেন, মোটামুটি মাইনেপত্র ঠিক আছে, জায়গাটাও ভালো, এখানে তো কোভিড-19-এরও ঝামেলা নেই, কিন্তু ঠিক মন বসছে না। এই যে ঠিক মন বসছে না মানে হলো যে পুরোপুরি হচ্ছে না, এই রকম যে একটা আধো আধো ভাব, শ্রীরামকৃষ্ণ সেইটাকে নিয়ে আসছেন যে তা না হলে সংসারে ঠিক থাকা যায় না। এইটা বলে একটা হালকা সাজেশন, যে আগে ওই রকম একটা কড়া বার্তা দেওয়া আছে, কিন্তু তারপরে হালকা জায়গাতে নিয়ে আসছেন যে তোমাদেরও হচ্ছে, কিন্তু পুরোপুরি ঠিক ক্লিক করছে না, দাঁতে দাঁতে বসছে না, যতক্ষণ না আরো বেশি করে ঈশ্বরীয় সাধন ভজনে নিজেদেরকে নিমজ্জিত করতে পারছো। এই শ্রীরামকৃষ্ণ ভারী চমৎকার ভাবে কথা বলছেন, এবং তার কথাবার্তার মধ্যে দিয়ে আমরা অন্য রকমের সমস্ত ইঙ্গিত পাচ্ছি। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তার 106 পৃষ্ঠায়, অন্যান্য প্রকাশনাতেও 15 নভেম্বর 1882 সার্কাসে যেদিন গেছেন, সার্কাস রঙ্গালয়ে শ্রীরামকৃষ্ণ যেদিনকে গেছেন সেই দিনের প্রসঙ্গ ধরে খুঁজলেই এটি পাওয়া যাবে। রয়েছি কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, যেটি সোম থেকে শনিবার রাত্রি 9টার সময়, এবং রবিবার দিন থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের প্রসঙ্গ। সামনের রবিবার ধন্য বলরাম, ধন্য বলরাম, সেই বলরাম বাবুর বাড়িতেই একটু বাদেই শ্রীরামকৃষ্ণ যাবেন। এই যে গড়ের মাঠে সার্কাস দেখা হলো, এরপর তিনি যাবেন বলরাম বাবুর বাড়িতে। বলরাম বাবুর বাড়িতে সন্ধ্যের দিকে যাবেন, গিয়ে সেখানে কি জন্য যাবেন, এখানে যে একটা বেশ উঁচু জায়গায় একটা বেঞ্চিতে বসে বেশ দেখছিলেন, ভাল লাগছিল, কিন্তু তারপর কি ওখানে রিল্যাক্স করবেন তা নয়। ওখানে যা বলবেন তা দিয়ে মানুষের রিল্যাক্স করবে, তাদের স্ট্রেস স্ট্রেন রিলিভড হবে। শ্রীরামকৃষ্ণ বেশ আয়েশ করে ওখানে গিয়ে বসছেন না, তিনি বসা মানেই আনন্দ সঞ্চারিত হচ্ছে, কিন্তু এই যে সার্কাসে যে বসেছিলেন, যে স্ট্রেন হয়েছিল, কে বলবে। শ্রীরামকৃষ্ণ বলরাম বাবুর বাড়িতে গিয়ে ওই 15 নভেম্বর 1882 যা বলবেন, তা দিয়ে মানুষের মনের মধ্যে অনাবিল আনন্দ আসবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার গানও গাইবেন। আমরা আগামীকাল সেই প্রসঙ্গের মধ্যে যাব। আপাতত এইখানে শেষ করব। আর ভাবছি যে এর পরেই লেখা আছে শ্রীরামকৃষ্ণ গাড়িতে উঠিলেন। তো এই যে গাড়িতে উঠিলেন এবং উঠে তিনি বাগবাজারে যাবেন, আমাদেরও ভাবতে ইচ্ছে করছে যে অনুষ্ঠান যখন শেষ হচ্ছে, আমরা নিজের নিজের বাড়িতে যেখানেই থাকি না কেন, লকড ডাউন, আবার বলা হচ্ছে যে খুব নতুন করে লকডাউন শুরু হয়ে যাচ্ছে, বা ইতিমধ্যেই হয়ে গেছে। তো সেই লকডাউন মানে বেঁধে টেঁধে রাখা আছে, আমরা সেরকমভাবে সোশ্যাল নর্মস মেনে ওরকমভাবেই থাকবো, কিন্তু মনে মনে আটকে থাকবো না। মনে মনে আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেই গাড়িতে উঠে পড়তে চাইবো, যেখানে তিনি গড়ের মাঠ থেকে রওনা দিয়েছেন, যাবেন বাগবাজারে বলরাম বাবুর বাড়িতে। মনে মনে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সেই গাড়ির মধ্যে আমরা অবস্থান করবার অনুমতি চাইব, এবং যাতে করে সেই গাড়িতে অবস্থান করে শ্রীরামকৃষ্ণকে প্রাণ ভরে দর্শন করতে পারি। আর এই করতে করতেই আগামীকাল আবারও আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে। তার আগে মনে মনে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে আমরা থাকব, আর আমাদের সঙ্গে আপনাদের দেখা হবে আগামীকাল রাত্রি 9টায় কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে। এই রাত্রি 9টার সময় প্রাণারাম ইউটিউব চ্যানেলে আমরা আবার মিলিত হব আগামীকাল। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্য রামকৃষ্ণং শিরসা নমামহ।